নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এখানে স্টার্ট করছি যে আমাদের ফাউন্ডেশন কোর্সের কোয়ান্টস লেকচার নাম্বার 10 নাম্বার সিরিজ। আজকে আমরা স্টার্ট করব নাম্বার সিরিজ। তো মিসিং নাম্বার সিরিজ আজকে আমরা শুরু করছি। তো একটা ক্লাস আমরা ডেডিকেটেড রাখবো পুরো মিসিং নাম্বারের ওপর, এবং নেক্সট ক্লাসটাতে আমরা রং নাম্বার সিরিজ আলোচনা করব। আজকের যে প্রথম ক্লাস, সেখানে আমাদের মেন যে আলোচ্য বিষয়বস্তু হবে সেগুলো হবে আমাদের কনসেপচুয়াল স্টাডি হবে পুরোপুরি। দেখো, তো এখানে আমি একটা চার্ট বানিয়েছি যে হাউ টু গেট দ্য প্যাটার্ন। তো তোমরা ভালো মতোই জানো যে মিসিং নাম্বার সিরিজের কিছু এরকম টাইপের প্রবলেমস থাকে, যে এরকম টাইপের প্রবলেম থাকে। একটা সিরিজ তোমাকে দিয়ে দেবে এবং একটা কোয়েশ্চেন মার্ক থাকবে যে কোনো একটা প্লেসে। তো তোমাকে সেই মিসিং নাম্বারের ভ্যালুটা খুঁজে বার করতে হয়, রাইট? তো এটা তো একটা প্রসেস আছে। কিছু তো নিশ্চয়ই প্যাটার্ন ফলো করে, এমনি এমনি তো আর ডাইরেক্টলি এসে তো পট করে গেলাম আর একটা গেস ওয়ার্ক করে দিয়ে চলে আসলাম, তা তো হয় না। তো কিছুটা প্যাটার্ন থাকে নিশ্চয়ই, তো সেই প্যাটার্নটা আমাদেরকে ধরতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করবো হাউ টু গেট দ্য প্যাটার্ন। তো প্যাটার্ন ধরার জন্য আমি এখানে দেখো ৪ টে স্টেপ, এখানে দেখো 4 স্টেপস। 4 স্টেপস একটা সলিউশন আমি তোমাদের জন্য এখানে রেখেছি। 4 স্টেপ সলিউশন কিরকম করে করবো একটু ভালো করে দেখবো। দেখো, একটা হচ্ছে প্যাটার্ন হচ্ছে রানিং স্মুথলি। রানিং স্মুথলি মানে হচ্ছে কি, ধরো এখানে ২, ৪, ৬, ৮, ১০, ১২ একদম এরকম করে চলছে। বুঝতে পারছো? তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো এখানে এ এ এ এটা ২ করে বাড়ছে, এখানে আবার ২ বাড়লো, এখানে আবার ২ বাড়লো, এখানে আবার ২ বাড়লো, এখানে আবার ২ বাড়লো। তো এটা হচ্ছে কি, এটা স্মুথ একটা কনস্ট্যান্ট একটা মানে ডিফারেন্স বা ডাবল ডিফারেন্স একটা কনস্ট্যান্ট ওয়েতে এটা চলছে। ঠিক আছে? আবার তুমি এরকমও দেখতে পারো, যেটা হচ্ছে কি যে হয়তো ৬, ৪, ২, ০ এরকম করে হয়তো প্রগ্রেস করছে। তার মানে কি, দেখো এখানে ২ করে কমতে, কমতে আসছে। এখানে ২ করে কমতে, কমতে আসছে, রাইট? তো এটা একটা স্মুথ একটা ট্র্যাকিং এখানে চলছে। হ্যাঁ? তো এরকম টাইপের যদি আমাদের এক্সাম মানে যদি সিরিজ হয়, এরকম টাইপের যদি সিরিজ হয়, তো তাহলে করে আমাদের কি হবে না, ডিফারেন্স নেব, তাদের মধ্যেকার ডিফারেন্স অথবা ডাবল ডিফারেন্স নিলে পরে আমরা কিন্তু পেয়ে যাবো। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ হওয়া উচিত। উপরেরটা যেটা মেনশন করেছি সেটা হচ্ছে আমার সিরিজের কি দশা, আর নিচে হচ্ছে তার অ্যাপ্রোচ কি হওয়া উচিত সেটা আমি লিখেছি। আরেকটা কন্ডিশন হয় যেটা হচ্ছে তোমার হচ্ছে বাউন্সিং। বাউন্সিং মানে কিরকম, ধরো প্যাটার্নটা এরকম আসছে, দেখো ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮। এখানে ভালো করে দেখো, প্রথমে ২ দিয়ে স্টার্ট করলাম, তারপরে বেড়ে হলো ৪, তারপরে ৮, তারপরে কোথায় ৮ থেকে ১৬, ১৬ থেকে ৩২, ৩২ থেকে ৬৪, ১২৮, মানে ২ দিয়ে স্টার্ট করে কোথায় লাস্টে থেকে ১২৮ অব্দি চলে আসলাম। অর্থাৎ কি, প্রথমে যেটা কি এরকম, এরকম, এরকম করে একটা স্মুথ ইনক্রিমেন্ট হচ্ছিল। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন কিন্তু এরকম করে স্টার্ট করে ধুম করে বেড়ে গেছে। হ্যাঁ? হঠাৎ করে মানে ছোট থেকে স্টার্ট করে হঠাৎ করে একটা সার্টেন একটা রাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম টাইপের যখন কন্ডিশন অ্যারাইজ করবে, এরকম টাইপের যে প্যাটার্নস গুলো থাকবে, সেই প্যাটার্নস গুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা মাল্টিপ্লিকেশনের অ্যাপ্রোচ কাজে লাগাবো। ওকে? কারণ একমাত্র মাল্টিপ্লাই করলে পরেই এরকম হঠাৎ করে যে গ্রোথটা, মানে দুম করে যে গ্রোথটা যেটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই লাফিয়ে, লাফিয়ে চলার যে গ্রোথ, বাউন্সিং প্যাটার্ন বা জাম্পিং প্যাটার্ন, তো এটা তখন কিন্তু মাল্টিপ্লিকেশনের অ্যাপ্রোচ লাগাতে হবে। যেমন দেখো এখানে দ্বিগুণ হচ্ছে, আবার এখানে দ্বিগুণ হচ্ছে, আবার এখানে দ্বিগুণ হচ্ছে, আবার এখানে দ্বিগুণ হচ্ছে। তো কনস্ট্যান্টলি এটা কিন্তু ইনটু 2 করে হচ্ছে। এবার জরুরি নয় যে ইনটু 2 করেই হবে, এটা তোমার ইনটু 3 করেও হতে পারে। আবার এমনও কোনো প্যাটার্ন থাকবে, ১ম এটা ইনটু 2 হলো, তারপরটা হয়তো ইনটু 3 হলো, তারপরটা ইনটু 4 হলো, তারপরটা ইনটু 5 হলো, এরকম করেও কিন্তু হতে পারে। তো এগুলো সব হচ্ছে বাউন্সিং প্যাটার্নের মধ্যে। এখানে আমাদেরকে মাল্টিপ্লিকেশনটা চেক করতে হবে যে প্রত্যেকটা নাম্বারের মাঝখানে মাল্টিপ্লিকেশনের কোনো রিলেশন আমরা এখানে পাচ্ছি কিনা। ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা আ জিগজ্যাগ প্যাটার্ন। তো জিগজ্যাগ প্যাটার্নটা কেমন হয়? জিগজ্যাগ প্যাটার্নটা হয় যে ১ম এ বাড়ছে, ১ম এ বাড়ছে, তারপরে আবার কমছে। আবার বাড়ছে, আবার কমছে। আবার বাড়ছে, আবার কমছে। এরকম টাইপের প্যাটার্ন হয়। হয়তো দেখা যাচ্ছে আমার ওই যে ১২, তারপরে হয়ে গেল ৬, তারপরে হয়ে গেল হয়তো তোমার ১৮, তারপরে হয়ে গেল তোমার ৯। তো কি হচ্ছে দেখো এখানে, এখানে ১ম এ হচ্ছে কি, এখানে হচ্ছে ২ দিয়ে ভাগ করছি, আবার এখানে ৩ দিয়ে গুণ করছি। আবার এখানে ২ দিয়ে ভাগ করছি। হয়তো আবার এখানে ৩ দিয়ে গুণ করলে আমার হয়তো 27 এরকম থাকবে। তো এরকম টাইপের প্যাটার্নকে আমরা বলব জিগজ্যাগ প্যাটার্ন। তো জিগজ্যাগ প্যাটার্ন দেখো কি হচ্ছে, ১ম এ ১২ একটা বড় সংখ্যা, সেটা থেকে কমে হয়ে গেল ৬। আবার সেখান থেকে বেড়ে গেল ১৮, একটা বড় সংখ্যা, সেখান থেকে কমে হলো ৯। আবার ৯ থেকে বেড়ে হলো ২৭। আর যদি একই প্যাটার্ন ফলো করে তোমাদেরকে হাফ করি, তাহলে হাফ করলে এটা হয়ে যাবে তোমার 13.5, 13.5, আবার কমে যাচ্ছে। তো ব্যাপারটা এরকম করে চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমরা বলব জিগজ্যাগ প্যাটার্ন। তো জিগজ্যাগ প্যাটার্ন এর ক্ষেত্রেও আমরা দুটো অ্যাপ্রোচ কাজে লাগাবো। একটা হচ্ছে
দেখবো যে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের অ্যাপ্রোচ কাজে লাগছে নাকি। আর যদি মাল্টিপ্লিকেশন ডিভিশনের অ্যাপ্রোচ কাজে না লাগে তাহলে আমরা দেখবো প্লাস বা মাইনাসের অ্যাপ্রোচ কাজে লাগছে নাকি। অর্থাৎ প্রথমে একটা ইনটু করে একটা মাল্টিপ্লিকেশন হলে তখন বাড়বে সংখ্যাটা, পরেরটা নিশ্চয়ই ডিভিশন হবে তখন সংখ্যাটা কমবে। অথবা এমনও হতে পারে যে প্রথমে প্লাস করে সংখ্যাটা বাড়ছে, পরে মাইনাস করে সংখ্যাটা কমছে, এরকম ভাবেও কিন্তু ব্যাপারটা হতে পারে। তো যেরকম অ্যাপ্রোচ কাজে লাগবে আমাকে এগুলো সম্ভাব্য সমাধান, হ্যাঁ এগুলো হচ্ছে সম্ভাব্য সমাধান, আমাকে অ্যাপ্রোচটা সেই অ্যাকর্ডিং কাজে লাগাতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা স্পেশাল একটা টাইপ যেটা তোমরা মার্ক করে রাখতে পারো, এটা বিশেষ করে খেয়াল রাখবে যে ফার্স্ট ডিক্রিজ দেন কনস্ট্যান্টলি ইনক্রিজ। দেখো ভালো করে বুঝবো, এরকম টাইপের প্যাটার্ন হয় কিরকম, দেখো 12 হলো, 6 হলো, 6 হলো, 18 হলো, 72 হলো, এরকম ভাবে ধরো প্যাটার্নটা এগোচ্ছে। তো এই প্যাটার্নটা দেখো প্রথমে 12 দিয়ে স্টার্ট করলাম, দিয়ে প্রথমে সংখ্যাটা কি হলো হঠাৎ করে কমে গেল 6, দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার 6 6ই থাকলো, দিয়ে 18 72 এরকম করে করে বাড়ছে। তো এইরকম যখনই এরকম টাইপের প্যাটার্ন যখনই থাকবে একদম স্ট্রেট প্রথম সংখ্যাটাকে প্রথমে হাফ করব, দিয়ে এই অ্যাপ্রোচটা কাজে লাগাবো, ইনটু হাফ বা ডিভাইড বাই 2 যাই বলো না কেন ব্যাপারটা একই, ইনটু হাফ করব। তো 12 হাফ করলে 6 আসছে, তারপরে 6 থেকে 6 যাওয়ার জন্য কি করেছে, নিশ্চয়ই ইনটু 1 করেছে। 6 থেকে 18 আসার জন্য নিশ্চয়ই কি করেছে, ইনটু 3 করেছে। তারপরে কি করেছে, 18 4 72 করেছে। এরকম একটা আমি জাস্ট এমনি একটা দেখালাম। এটাকে তোমরা এমনও করতে পারো, হয়তো এটাকে আমি যদি একটু ঠিকভাবেই করি তাহলে এটাকে এরকম ভাবে করব না। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি ব্যাপারটাকে, এটা এরকম করে আসবে না এক্সামে। এটা হবে তোমার হয়তো থাকলো 12 ইনটু 2 হলো, তারপরে হয়তো ইনটু তোমার 3 হলো, এটা হয়তো থাকলো 36, এরকম ভাবে ব্যাপারটা হয়তো প্রগ্রেস করছে, ঠিক আছে। তো এইরকম প্যাটার্নের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আগে ইনটু হাফ বা ইনটু 0.5 যেরকম ভাবেই ধরো না কেন ব্যাপারটা একই সেরকম করব, তারপরে দেখবো গ্র্যাজুয়ালি কিরকম করে করে ওটার প্রগ্রেশন হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কিছু তোমার টিপস যেগুলোর দ্বারা আমরা অ্যাপ্রোচ গুলো বুঝতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা হচ্ছে তোমার 4 টে মেইন টাইপ, 4 টে মেইন প্যাটার্ন। মূলত অধিকাংশ যা কোয়েশ্চেন তোমরা নাম্বার সিরিজের করবে সেগুলো এরকম প্যাটার্নের মধ্যেই থাকবে, এরকম অ্যাপ্রোচের মধ্যেই থাকবে। এবার ফার্দার যেগুলো যেরকম হবে সেগুলো আমরা কিছু স্পেশাল প্যাটার্ন থাকবে সেগুলো আমরা ডিসকাস করে নেব। আচ্ছা, এবার দেখো কিছু স্পেশাল নাম্বারস বলতে কিরকম, দেখো এরকম টাইপের সিরিজ থাকতে পারে, ঠিক আছে। হয়তো এই দেখো এরকম টাইপের গ্যাপিং থাকতে পারে একে অপরের মধ্যে, যে হয়তো তুমি একটা সিরিজ হয়তো চালাচ্ছ, তুমি ডিফারেন্স নিচ্ছ, এরকম করে একে অপরের মধ্যে তুমি দেখাচ্ছে এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে, এরকম করে অনেকগুলো নাম্বারে দেখাচ্ছে সিরিজ রয়েছে, ঠিক আছে। এবং তুমি প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপস দেখছো যে কিরকম কিরকম কি আছে না আছে। তো দেখা যাচ্ছে গ্যাপের মধ্যে 1 4 9 16 25 এরকম টাইপের তুমি গ্যাপ লক্ষ্য করছো। এবার 1 4 9 16 25 হয়তো ইনিশিয়ালি তুমি বুঝতে পারবে না যে কিভাবে এগোচ্ছে রে বাবা। তো তার একটা সহজ উপায় তোমাকে বলে দিই। দেখো 1 মানে হচ্ছে এটা 1 স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। অর্থাৎ 1 2 3 4 5 একদম নরমাল যে ক্রমিক সংখ্যা, যে নিউমেরিক্যাল অর্ডার, সেই নিউমেরিক্যাল অর্ডারেই যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্কোয়ার হিসেবে এই ডিফারেন্স গুলো আসছে। তো সেই অ্যাকর্ডিং একটা প্যাটার্ন এখান থেকে হয়। তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল প্যাটার্ন। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট প্যাটার্ন যেটা হয় এখান থেকে, দেখো তোমাদেরকে বলছি যে এরকম দেখো একটা এক্সাম্পল যদি দিই, কি করে বোঝাই এটাকে, দেখো এখানে দেখো 2 6 12 20 30 42 এরকম আছে। তো এখানে দেখো গ্যাপ হচ্ছে 4, এখানের গ্যাপ হচ্ছে 6, এখানের গ্যাপ হচ্ছে 8, এখানের গ্যাপ হচ্ছে 10, এখানের গ্যাপ হচ্ছে 12। এরকম একটা প্যাটার্ন আসছে 2 6 12 20 32। এখানে তো প্রত্যেকটা কিন্তু +4 করে বাড়ছে, হ্যাঁ, +4 +6 +8 +10 এবং +12। তো সিম্পলি এখানে বুঝতেই পারছি যে এই যে গ্যাপ গুলো একে অপরের মধ্যে যে এই গ্যাপ রয়েছে, এই গ্যাপের আবার যদি আবার ডিফারেন্স বার করি, তো 4 থেকে 6 মানে 2 এর গ্যাপ, 6 থেকে 8 মানে 2 এর গ্যাপ, 8 থেকে 10 মানে আবার 2 এর গ্যাপ, 10 থেকে 12 মানে 2 এর গ্যাপ। মানে এইখানে যদি নেক্সট সংখ্যাটা আমাকে বার করতে দেয় তাহলে কি এখানে আবার 2 এর গ্যাপ লাগাবো। তো 12 আর 2 এ যোগ করলে এখানে কত হবে, +14 হওয়া উচিত। তাহলে 42 আর 14 যোগ করে যেটা হবে, 42 এর সঙ্গে 14 বাড়িয়ে দেবো, তাহলে 42 দশে 52, 52 আর 4 56, 56। এরকম একটা টাইপ হয়। এটা একটা প্রসেস গেল। আর আরেকটা এরকম টাইপের হয়, দেখো আবার দেখো 2 6 12 20 30 42 এরকম করে আমরা আসছিলাম, এরকম করে আসছিলাম। তো এবার দেখো এখানে কি হচ্ছিল, দেখো সংখ্যাগুলো কিন্তু খুব কাছাকাছির মধ্যেই আছে, খুব যে বিশাল জাম্প করেছে তা কিন্তু নয়, ইনক্রিজ করেছে তাই খুব বিশাল জাম্প করেনি। এই যে যেটা হচ্ছে আমরা বলবো রানিং স্মুথলি।
ডিফারেন্স বা ডবল ডিফারেন্স। প্রথমে অধিকাংশ ক্ষেত্রে একবার ডিফারেন্স নিলেই হয়ে যাবে। যদি একবার ডিফারেন্সে কাজ না হয় তাহলে আরেকবার ডবল ডিফারেন্স নেব। তো দেখো ডিফারেন্স আর ডবল ডিফারেন্স দুটোই আমি তোমাকে দেখালাম যে দুটো সংখ্যার মধ্যেকার ডিফারেন্স, আবার ডিফারেন্স গুলোর মধ্যেকার ডিফারেন্স অর্থাৎ ডাবল ডিফারেন্স। তো ডাবল ডিফারেন্স চেক করে আমরা কিন্তু এখানে অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট আরেকটা প্যাটার্ন দেখো দেখেছি ১, ২, ৬ হঠাৎ করে ৬ থেকে বেড়ে ২৪, ২৪ থেকে আরো বেড়ে ১২০ অর্থাৎ এটা কি প্রথমে এটুকুনি বাড়লো এটুকুনি বাড়লো দিয়ে এরকম হঠাৎ করে বেড়ে গেল কিনা? হঠাৎ করে বেড়ে গেল কিনা? অর্থাৎ বাউন্স করছে। এই যে বাউন্সিং প্যাটার্ন। তো এখানে আমরা মাল্টিপ্লিকেশন এর অ্যাপ্রোচ চেক করব যে মাল্টিপ্লিকেশন এর কোনো ট্রিক লজিক কাজে লাগেনি তো? তো মাল্টিপ্লিকেশন এর লজিক যদি দেখি তাহলে ১ থেকে ২ যাওয়ার জন্য আমাকে ডেফিনিটলি ২ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ২ থেকে ৬ যাওয়ার জন্য আমাকে ৩ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ৬ থেকে ২৪ আসার জন্য ৪ দিয়ে করতে হয় এবং ২৪ থেকে ১২০ এর জন্য আমাকে ৫ দিয়ে করতে হয়। তাহলে ২, ৩, ৪, ৫ সিকোয়েন্সিয়াল অর্ডারে ফলো করছে তাহলে পরেরটা নিশ্চয়ই ৬ দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে ৬ বারা ৭২ ৭২০ আমার এখানে অ্যান্সার হবে। বোঝা গেল? এরকম ভাবে আমরা প্যাটার্নস গুলোকে আইডেন্টিফাই করব। আরেকটা এটা বিশেষ একটা টাইপ যেটা আলোচনা করার সেটা হচ্ছে দেখো, যখন আমরা এই ধরো একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে, হুম? একটা নাম্বার সিরিজ দেওয়া রয়েছে। ধরো গ্যাপটা এরকম আসছে ২, ৪, ৬ যেটা বেসিক্যালি আমি এখানে পেলাম। এগুলো কি প্রত্যেকটা দেখো অড না মানে ইভেন নাম্বার আসছে। দেখো ৪, ৪ এর পরে জোড় সংখ্যা ৬, ৬ এর পরে জোড় সংখ্যা ৮, তারপরে ১০, ১২, ১৪ ইভেন নাম্বার। এটা হচ্ছে পুরোপুরি তোমার হচ্ছে ইভেন নাম্বারের এখানে একটা সিকোয়েন্স এখানে চলছে। এবার ধরো এরকম ইভেন নাম্বারের মতন আরেকটা হতে পারে আমার অড নাম্বারের সিকোয়েন্স চলতে পারে মাঝখানে। অড নাম্বারের সিকোয়েন্সও চলতে পারে। এবার অড নাম্বার কিরকম চলবে দেখে নিই। ধরো ১, ৩, ৫ পরেরটা ৭ তারপর একটা ৯ হয়তো এরকম করে আমার অড নাম্বার চললো। ঠিক আছে? তো এরকম অড নাম্বারের প্যাটার্নসও আসতে পারে। আবার আরেকটা হতে পারে ধরো এরকম একইভাবে আমি কিছু নাম্বার সিরিজ এখানে হয়তো রয়েছে। তাদের গ্যাপিংটা এরকম করে আসছে। হয়তো ২, তারপরে হয়তো ৩, তারপরে হয়তো ৫, তারপরে হয়তো ৭। তো এইরকম কেসে এই যে ২, ৩, ৫, ৭, ১১ এটা কিন্তু আমার প্রাইম নাম্বার সিরিজ হবে, হ্যাঁ? এটা কিন্তু আমার প্রাইম নাম্বার সিরিজ হবে। তখন কিন্তু আমাকে প্রাইম নাম্বারের যে গ্যাপিংটা সেইটা চেক করতে হবে। অর্থাৎ ২, ৩, ৫, ৭ এর পর নেক্সট কি হবে? ৯ কিন্তু হবে না। ৯ প্রাইম নাম্বার নয়। ১১ প্রাইম নাম্বার। তখন এখানে কিন্তু ১১ হয়ে পরের সংখ্যাটা কিন্তু এখানে অ্যান্সার বার করতে পারবো। এবার এই রিলেটেড যখন আলোচনা হচ্ছেই তখন একটা খুব আরেকটা ভালো কথা এখানে বলি তোমাদের জন্য যে অনেক সময় হয় কি না যে অড আর প্রাইম এর মধ্যে একটুখানি ফাঁসিয়ে দেয়। ফ্রম এক্সপেরিয়েন্স এটা আমি বলছি কারণ এরকম অনেক ধরনের অঙ্ক আমরা করেছি। যখন প্র্যাকটিস করতাম আমরা যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম, নাম্বার সিরিজ যখন খুব প্র্যাকটিস করতাম এরকম টাইপের অঙ্কতে আমরা বহুত ফাঁসতাম। তো দেখো অনেক সময় হয় কি বলতো সিরিজটা এমন থাকে ধরো ডিফারেন্সটা এরকম আসবে ৩, ৫, ৭ ঠিক আছে? ৩, ৫, ৭ এইটুকুনি। এবার ধরে নাও তোমাকে এখানে এই যে লাস্ট যে সংখ্যাটা এটা তোমাকে বার করতে হবে। এইটা দেখা যাচ্ছে তোমাকে বার করতে হবে। এটা দেওয়া নেই এটা তোমাকে বার করতে হবে। অনুরূপে দেখা যাচ্ছে এখানে তোমার ৩, ৫, ৭ আ ঠিক আছে? এরকমভাবে আসছে। এখানেও ধরো লাস্ট সংখ্যাটা তোমাকে বার করতে হবে। তো এরকম কন্ডিশন যখন চলে আসে না, তখন কিন্তু তুমি এক্সাক্টলি বলতে পারবে না যে পরের সংখ্যাটা কি হবে? পরের সংখ্যাটা ৯ ও হতে পারে, পরের সংখ্যাটা কিন্তু ১১ ও হতে পারে। কারণ তুমি তো আগে জানো না। এখানে আমি আগেরটা যেমন ১ বা ২ দিয়ে স্টার্ট করে দেখালাম। জরুরি নয় যে ১ বা ২ দিয়ে স্টার্ট হবে। তো দেখা যাবে ১ম ডিফারেন্সটা ৩ তারপরেরটা ৫ তারপরেরটা ৭ এরকম করে ডিফারেন্স আসছে। তবে ডিফারেন্স বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন যা খুশি হতে পারে এই সংখ্যাগুলোর। মোট কথা এই সংখ্যাগুলোর উপস্থিতি থাকবে। তো ৩, ৫, ৭ তারপরেরটা ৯ হবে না ১১ হবে সেটা কিন্তু সিওর নই। তখন কিন্তু আমাকে দুটোই ট্রাই করতে হবে। একবার ৯ দিয়েও ট্রাই করতে হবে। আমরা আমাদের আমাদের সেন্সে ন্যাচারালি ৩, ৫, ৭ দেখার পর আমরা ৯ দিয়ে ট্রাই করতে চাই। কারণ অড নাম্বারটা আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি হিট করে। খুব তাড়াতাড়ি আমাদের অড নাম্বারটা হিট করে। প্রাইমটা কিন্তু অত চট করে আমাদের মাথায় হিট করতে চায় না। হ্যাঁ? প্রাইমটা চট করে হিট করতে চায় না। ৩, ৫, ৭ এর পর পট করে ১১ এটা কিন্তু পট করে হিট করতে চায় না। কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোথাও প্রাইম নাম্বার সিরিজ তো নয়। তাই ৯ দিয়ে বাই চান্স যদি না মেলে তখন আমরা নেক্সট অবশ্যই ১১ দিয়ে চেক করব। অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। ঠিক আছে? যদি না কোনো স্পেশাল ক্যাটেগরি হয়ে থাকে তো। ন্যাচারাল ক্যাটেগরি হলে অবশ্যই মিলবে। তো এরকম কিন্তু প্রাইম নাম্বারে কিছু স্পেশাল সিরিজ থাকে যেগুলো কিন্তু আমাদেরকে ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে পারে। তাই আমাদেরকে কিন্তু ডিস্টার্বড হলে চলবে না। আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা এই অ্যাপ্রোচটা কাজে লাগাবো। ওকে? আশা করছি এখনো পর্যন্ত সবাই বুঝতে পারছো কি বলতে চাইছি এবং কেমন করে কি হতে পারে না হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা এগোই তাহলে কিছু কোয়েশ্চেনস এর দিকে। যেগুলো আমরা আলোচনা করলাম। এবার এই রিলেটেড কিছু কোয়েশ্চেনস আমরা এবার দেখব। দেখো এটা কি হচ্ছে দেখো, সিরিজটাকে খেয়াল করব। সিরিজটার ডিমান্ড কি? সিরিজ চাইছে কি? ১১১ ছিল, ১১২ হলো, মাঝখানের সংখ্যাটা মিসিং বাদ দাও। ১২৫ থেকে ১৪১, ১৬৬ অর্থাৎ কি? এটা কিন্তু একটা গ্র্যাজুয়ালি এগোচ্ছে, হ্যাঁ? স্মুথলি। এটা কিন্তু একটা
স্মুথ প্রগ্রেশন হচ্ছে, স্মুথ প্রগ্রেশন এখান থেকে কিন্তু হচ্ছে। অর্থাৎ আমি এখানে নরমাল ডিফারেন্সেস দেখবো, সিম্পল ডিফারেন্স। দেখো 111 থেকে 112 মানে কত? এটা হচ্ছে তোমার +1। এবার এইখানে আর এইখানে ডিফারেন্সটা তো আমরা জানি না কত হবে। এবার এইগুলোকে চেক করি, দেখো এগুলো কি আসছে? ১২৫ থেকে ৪১, ২৫ থেকে ৪১, ২৫ ৬ ৩১ আর ১০ ৪১, +16 এখান থেকে হচ্ছে। ৪১ থেকে ৬৬, ৬ থেকে ১ গেলে ৫, ৪ থেকে ৬ গেলে ২৫। ওকে, ভালো কথা। এবার দেখো আমার মাথায় কিন্তু একটা সেন্স এক্ষুনি ক্রিয়েট করছে। এখনই একটা সেন্স কিন্তু আমার মাথায় আসছে। দেখো ১৬, এই ১৬ সংখ্যাটা দেখে আমার কিন্তু 4 স্কোয়ারকে মনে পড়ছে। আর ২৫ কে দেখা মাত্রই আমার কিন্তু 5 স্কোয়ারকে মনে পড়ছে। তাহলে 4 স্কোয়ার, 5 স্কোয়ার যখন পরপর পেয়ে গেলাম, তাহলে আমরা একটু ট্রাই করি। এই 1 কে দেখা মাত্র আমি 1 স্কোয়ার লাগাতে পারি। আর এখানে গ্যাপে ২ আর ৩ রয়েছে। তো এদেরকে যদি আমি ২ এর স্কোয়ার আর ৩ এর স্কোয়ার কল্পনা করি, তাহলে দেখা যাক কি হয়। 2 স্কোয়ার মানে এখানে হবে তোমার +4, 3 স্কোয়ার মানে এখানে হবে তোমার +9, এরকম হওয়া উচিত। ক্রস চেক করি। ১১২ র সঙ্গে ৪ যোগ করলে তাহলে মিসিং নাম্বারটা ১১৬ হওয়া উচিত, রাইট? ১১৬ র সঙ্গে ৯ যোগ করে যদি দেখি, তখন দেখছি ১২৫ চলে আসছে। অর্থাৎ ১১৬ হচ্ছে আমার এখান থেকে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি করলাম? ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট কোয়েশ্চেন কি করে করলাম? আশা করছি বুঝতে পারছো। কিছুই না, আমরা সেই একই অ্যাপ্রোচ কাজে লাগালাম, যেটা প্রথম স্লাইডেই যেটা শেখালাম, রানিং স্মুথলি। তো দেখো এখানে রানিং স্মুথলি আসছে। তো আমরা কি করলাম? জাস্ট আমরা ডিফারেন্স নিয়ে নিলাম। ডিফারেন্স নেওয়ার পর তারপরে যখন এই নাম্বারস গুলো পেলাম, তখন কি হলো? এই দেখো, এই যে স্পেশাল কেসটা তোমাদেরকে এখনই শেখালাম, ১, ৪, ৯, ১৬, ২৫ স্কোয়ারের প্যাটার্ন। ঠিক শুধু স্কোয়ারই যে হবে তার কোনো মানে নেই। এখানে কিউবের প্যাটার্ন হতে পারে। দেখো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এরকম করে আসতে পারে। 1 হতে পারে, এটা ৮ হতে পারে, এটা ২৭ হতে পারে, এটা ৪ ৪ ১৬ ৪ ৬৪ হতে পারে। তো এই নাম্বারস গুলো দেখা মাত্রই তোমাকে ফ্যামিলিয়ার হতে হবে যে এটা কিন্তু কিউবের প্যাটার্ন চলছে। অল্টারনেটিং প্যাটার্ন হতে পারে। হয়তো একটা গ্যাপ থাকলো 1 স্কোয়ার, পরেরটা থাকলো 2 কিউব, তারপরেরটা থাকলো 3 স্কোয়ার, তারপরেরটা থাকলো হচ্ছে 4 কিউব, এরকম। অর্থাৎ ১, ৮, ৯, 64 এরকম করে কিন্তু গ্যাপিং মেইনটেইন হতে পারে। তো এবার হঠাৎ করে ধরো তুমি গ্যাপস খুঁজছো, আর গ্যাপ বার করতে গিয়ে ১, ৮, ৯, ৬৪ তুমি গ্যাপ পাচ্ছ। মাথায় কিন্তু চট করে কাজ করবে না। কিন্তু এইভাবেও ভাবতে হবে ঘুরিয়ে যে অল্টারনেটিং প্যাটার্ন ফলো করছে না তো? কারণ ৮ মানে আমি দেখতে পাচ্ছি 2 কিউব হয়, 64 মানে 4 কিউব হয়। ওকে? তো এরকম করে কিন্তু দেখতে হবে। অনেক কিছু মাথায় রাখবে। যখন 9 মানে মনে পাচ্ছে 9 মানে 3 স্কোয়ার হয়, 64 মানে ৮ এর স্কোয়ার হয়। কিন্তু ৮ কে তো কোনো স্কোয়ারে আনতে পারছি না। তো এরকম কমপ্লিকেটেড জিনিসপত্র হবে। জাস্ট প্রত্যেকটা পসিবিলিটিকে মাথায় রেখে সেগুলোকে একটুখানি মিলিয়ে মিশিয়ে ঘেঁটে ঘেঁটে ওগুলোকে চেক করা। দ্যাটস ইট। তো প্রথম কোয়েশ্চেনে বুঝতে পারলে কিরকম করে করলাম? আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা হচ্ছে ডিক্রিজিং সিরিজ, কমছে আস্তে, আস্তে। দেখো ৭৮০ থেকে নেক্সট হচ্ছে তোমার আননোন নাম্বার জানি না। এখান থেকে গ্যাপটাও জানি না। তাহলে ৭৩৬ আর ৬৮১ গ্যাপ বার করছি। ৬ থেকে ১ বাদ গেলে ৫ হবে। আ আর ৬৮ ৫ এ হয় ৭৩, তাহলে 55 এর গ্যাপ আসছে। -55, ভালো কথা। আচ্ছা, ৬৮১, ৬০৪ এর গ্যাপ হচ্ছে কত? ৮১ থেকে ৪ বাদ দেবো, 77 এর গ্যাপ আসছে এখানে। সরি 77, হ্যাঁ 77 এর গ্যাপ আসছে, কারেক্ট আছে 77। আচ্ছা, ৫০৫ থেকে যদি করি তাহলে কত হচ্ছে? ৫০৫ থেকে ৬০৪, ৬০৪ থেকে ৫০০ গেলে ১০৪, ১০৪ থেকে ৫ গেলে কত আসছে? ১০৪ থেকে ৫ গেলে আসছে আমার 99। ওকে? ঠিক করছি আমরা? একদমই ঠিক করছি। তো দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, সবকটাই কিন্তু ১১ র মাল্টিপল, হ্যাঁ কি না? ১১ র মাল্টিপল আসছে। আর নেগেটিভ, নেগেটিভ করে আসছে মানে ডেফিনিটলি এগুলোও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ হবে। এটা তো সিওর। এবার দেখো ১১ র মাল্টিপল কিন্তু ১১ র কোন মাল্টিপল গুলো? ১১ র হচ্ছে 11, 11 এর হচ্ছে অড মাল্টিপল, 11 এর অড মাল্টিপল ফলো করছে। অর্থাৎ কি? ইনটু 1, ইনটু 3, ইনটু 5, ইনটু 7, ইনটু 9, এই অড নাম্বারস গুলোকে ফলো করছে। তাহলে এটা হচ্ছে ইনটু 9, এটা ইনটু 7, অর্থাৎ এটা 11 এর ৯ এর মাল্টিপল, এটা 11 এর ৭ এর মাল্টিপল, এটা 11 এর ৫ এর মাল্টিপল। তাহলে আগেরটা কত হওয়া উচিত? এর আগেরটা হওয়া উচিত 11 এর 3 এর মাল্টিপল, আর এটা হওয়া উচিত 11 এর 1 মাল্টিপল, অর্থাৎ 11। তাহলে 11 এর 1 মাল্টিপল মানে 11, আর এটা 3 এর মাল্টিপল মানে হওয়া উচিত তোমার 33, হ্যাঁ কি না? চেক করি। ৭৮০ থেকে ১১ কমবে। ৭৮০ থেকে প্রথমে ১০ কমাই, ৭৭০, ১ কমালে হবে 769। এবার ৭৬৯ থেকে ৩৩ কমাও, ৯ থেকে ৩ গেলে ৬, আর ৭৬ আর ৩ গেলে 736, একদম কারেক্ট আসছে। তাহলে 769 উইল বি মাই রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো ডিফারেন্স নিলাম। এবার এই ডিফারেন্সটাতে একটা স্পেশাল টাইপ দেখতে পেলাম কি? ১১, ৩৩, ৫৫, ৭৭, ৯৯। তুমি ১১ র মাল্টিপল বাদ দাও। তুমি মনে করো ১, ৩, ৫, ৭, ৯। এটা কি হচ্ছে? এটা কিন্তু সেই এই যে শেখালাম এক্ষুনি, যে এই যে অড নাম্বার সিরিজ, এই যে অড নাম্বার সিরিজ শেখালাম, সে অড নাম্বারটাই ফলো করছে। শুধু অড নাম্বারস গুলোর সঙ্গে একটা মাল্টিপল জুড়ে গেছে ১১ র। 11 একটা সংখ্যা যেটাকে মাল্টিপ্লিকেশন ফর্মে রাখা হয়েছে। বাকি এটা কিন্তু পুরো অড নাম্বারস এর গ্যাপই ফলো করছে। অড নাম্বারস এর গ্যাপেই কিন্তু এটা ফলো করছে। বোঝা গেল? তো এটা একটা প্রবলেম হতে পারে এরকম করে। আচ্ছা, এটা একটা টাইপ হলো। আচ্ছা, আরেকটা দেখো এখানে একটা প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 3।
আজকের এক্সারসাইজে আমরা কিন্তু বেশি কোয়েশ্চেনের উপরই জোর দেবো, কারণ হচ্ছে নাম্বার সিরিজের অ্যাজ সাচ রুলস বা থিওরি বা ফর্মুলা বলে কিছু নেই। যতটুকু অ্যাপ্রোচ যেরকম হওয়া দরকার সেটা প্রথমেই বলে দিলাম। আফটার দ্যাট এখন যে কিছু রয়েছে সেগুলো হচ্ছে আমরা এক্সাম্পল করতে করতেই বুঝবো। দেখো আবার এই প্যাটার্নটাকে খেয়াল করো, 2 তারপরে বেড়ে হলো 11, তারপরে 46। দেখো 11 থেকে 46 কিন্তু অনেকটা বেড়ে গেল। আবার 46 থেকে 141, এটাও কিন্তু একটা বিরাট জাম্প হয়ে গেল। মাঝখানের সংখ্যাটা জানি না, কিন্তু তারপরে 291 আসছে। তো বোঝাই যাচ্ছে জাম্পটা কিন্তু অনেক মানে দ্রুত গতিতে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা বাউন্সিং প্যাটার্ন। এটা কিন্তু একটা বাউন্সিং প্যাটার্ন। বাউন্সিং প্যাটার্নের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? যে আমরা মাল্টিপ্লিকেশনের রুল চেক করব। ন্যাচারালি আমরা কি করব? ন্যাচারালি আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনের রুলই চেক করব। ওকে? তো দেখা যাক মাল্টিপ্লিকেশনের রুল চেক করে আমরা কি উদ্ধার করতে পারি। তো ফার্স্ট অফ অল আগে কিন্তু আমরা দেখছিলাম কি বলতো, যে প্রত্যেকটা যে একটার সঙ্গে আরেকটা মাল্টিপ্লাই করছি, ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন এসে যাচ্ছে। যেমন হচ্ছে প্রথমে কি করলাম, প্রথমে দেখাচ্ছিলাম এই যে দেখো, যেমন এই প্যাটার্নটাই ধরো, এখানে ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডাইরেক্ট চলে আসছিল, ইন্টু 2 করলে এটা চলে আসছিল, ইন্টু 3 করলে এটা চলে আসছিল, এরকম। কিন্তু সবসময় যেটা হবে তা কিন্তু কোনো মানে নেই। তার বড় এক্সাম্পল হচ্ছে এটা। দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 11 আসে? কোনো এমন সাচ পূর্ণ সংখ্যা নেই যেটা আমরা গুণ করলে ডাইরেক্টলি সেটা পাবো। আমরা 2 এর সঙ্গে একটা কিছু একটা গুণ করব। কি গুণ করব? সবথেকে আ নিয়ারেস্ট সরি 11 সবথেকে নিয়ারেস্ট আসার জন্য আমরা 2 এর সঙ্গে 5 গুণ করতে পারি। কেন 5 কেন করব? কারণ 5 দুগুণে 10। তো 11 সবথেকে নিয়ারেস্ট। তাহলে প্রথমে 5 গুণ করছি, তার সঙ্গে আমরা 1 যোগ করছি। তাহলে এখানে দুটো কাজ হচ্ছে। একটা ইনটু 5 হচ্ছে, তার সঙ্গে +1 ও হচ্ছে। তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলে 10, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 11 আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 46। 46 11 র সঙ্গে কত গুণ করলে 46 এর নিয়ারেস্ট পৌঁছাতে পারবো? কারণ এমন তো কোনো গুণ করতে পারবো না যেটা 46 ই দেবে আমাকে। তো 11 র সঙ্গে আমি দেখো 4 গুণ করি, তাহলে 11 4 44, নিয়ারেস্ট টু 46। 44 এর সঙ্গে আবার 2 যোগ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে। দেখো প্যাটার্নটা আই গেস তুমি কিন্তু এবার বুঝতে পেরে গেছো। মাল্টিপ্লিকেশন এর খাতিরে রিভার্সে যাচ্ছি, 5 4, তাহলে এরপর নিশ্চয়ই মাল্টিপ্লাই করব 3 দিয়ে। মন এটা বলছে, এটাই হওয়া উচিত। আর তার সঙ্গে প্লাস করব কত? প্লাসটা কিন্তু ক্রমিক সংখ্যায় ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ 1 2, তাহলে এরপরে কিন্তু কত হওয়া উচিত? 3 হওয়া উচিত। চেক করে দেখে নেবো এই প্যাটার্নটা আমরা যেটা ভাবছি সেটা ফলো করছে কিনা। অনেক সময় হয় যে আমরা যেটা ভাবছি সেটা যে ফলো করবে তা কিন্তু নয়। তো আমাকে অল্টারনেটিভ তখন ভাবতে হবে। কিন্তু আপাতত দেখি মিলছে কিনা। তো 46 এর সঙ্গে যদি 3 গুণ করি, তাহলে 3 4 আবার 120 এবং 3 6 18, তাহলে 120 আর 18 মানে 138। 138 এর সঙ্গে 3 যোগ করলে 141, অর্থাৎ আমার প্যাটার্ন মিলে গেছে। তাহলে নেক্সট আমরা কি করব? 3 এর পরে এটা আমার 2 হওয়া উচিত, আর 1 2 3 এখানে তাহলে +4 হওয়া উচিত। পরের সংখ্যাটা কি হওয়া উচিত? 5 4 3 2, অর্থাৎ পরের সংখ্যাটাতে 1 গুণ করব আর 1 2 3 4 করে +5 যোগ করব। চেক করে দেখি মেলে কিনা। 141 এর ডবল করলে কত? এদিকে 2 1 কে 2 আর 14 2 28, 282। 282 সঙ্গে 4 যোগ করলে এটা আমার কত দাঁড়াবে? এটা দাঁড়াবে আমার 286, 286 দাঁড়াবে। পরেরটা চেক করি। 286 সঙ্গে 1 গুণ করলে 286 থাকে, আর 5 যোগ করলে 291, অর্থাৎ 286 আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? বাউন্সিং প্যাটার্ন মাল্টিপ্লিকেশন এর রুল দিয়ে চেক করার কথা, মাল্টিপ্লিকেশন দিয়ে চেক করলাম, কিন্তু ডাইরেক্ট মাল্টিপ্লাই করে আমার অ্যান্সার এখানে আসছে না। সেটার জন্য কি করলাম আমি? আরেকটা ছোট্ট ট্রিক লাগালাম, যে নিয়ারেস্ট কোন সংখ্যাটা অব্দি আমি পৌঁছতে পারছি মাল্টিপ্লাই করে, সেইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। তারপর বাকিটাকে যোগ করে দিলাম। আবার অনেক ক্ষেত্রে এমনও হবে যে নিয়ারেস্ট সংখ্যা অব্দি মাল্টিপ্লাই করে তোমার কিন্তু কিছুটা মাইনাসও করতে হতে পারে। ওকে? কিছুটা কিন্তু এখানে মাইনাসও করতে হতে পারে। এরকম টাইপেরও কিন্তু কেসেস দেখা যায়। দেখা যে যায় না তা কিন্তু নয়, এরকমও কেসেস কিন্তু দেখা যায়। ওকে? যেমন ধরো আমরা যদি এই অঙ্কটাতেই একটা ট্রাই করার চেষ্টা করি, অনেক সময় যে হবে সবসময় তা কিন্তু নয়। জাস্ট আমি এখান থেকে আ দেখার চেষ্টা করছি জিনিসটা। আম ধরো যদি আমি এরকম করে করি, ধরো আমি 4 দিয়ে করেছিলাম, তো আমি ১ম এ ৫ দিয়ে গুণ করছি। তাহলে ৫ দুগুণে ১০, না সরি ৫ দিয়েই করেছিলাম। আমি ৬ দিয়ে গুণ করছি। ৬ ইন্টু 6 করে দিচ্ছি। ওকে? ইন্টু ৬, এটা আমি করে দিলাম ইন্টু 6, ৬। তাহলে ৬ দুগুণে ১২, তাহলে ওখান থেকে ১ মাইনাস করে দিচ্ছি, তাহলে ১১ চলে আসবে। আচ্ছা, এখানে যদি ৬ এর পর আমি ১১ × ৪ = ৪৪ করেছিলাম, আমি যদি ইন্টু ৫ করি, ৬ ৫ ১১ ৫ এ ৫৫ চলে আসছে। তাহলে ৫৫ মানে ৪৬ থেকে ৯ বেশি, তাহলে -9 করে দিলাম। আচ্ছা, এটা ইন্টু তোমার ৪ করছি। ৪৬ ইন্টু ৪ করলে কত আসে? ৪ ৪ ষোল, ১৬০ এবং ৪ ৪ ২৪, ১৮৪, 184 আসছে, 184। তাহলে 184 থেকে ৪১ বাদ দিলে পরে এখান থেকে ৪ থেকে ১ ৩, ৪ থেকে এখানে 43, এখানে -43 চলে আসছে। তো এইরকম অ্যাপ্রোচেও কিন্তু আমাকে কিছু অঙ্কে লাগাতে হবে। কিন্তু দেখো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই অ্যাপ্রোচে কিন্তু এখানে খুব একটা সুবিধা হবে না। কারণ ৬ ৫ ৪ করে এগোচ্ছি ঠিক কথা। কিন্তু নিচে কিছু আমি পাচ্ছি না। ১ ৯, আবার এখানে ৪৩ চলে আসলো। কোনো কিন্তু কানেকশন পাচ্ছি না এদের মধ্যে।
তো আমরা এই অ্যাপ্রোচটা এখানে লাগাবো না, যে অ্যাপ্রোচটা করেছিলাম সেই অ্যাপ্রোচটাতে লাগাবো। এবার এইটার কথা আমি কেন অবতারণা করলাম, কারণ কিছু অঙ্ক এমন আসবে যেখানে তোমার হয়তো দেখা যাবে এই প্যাটার্নটা কাজে লাগছে, যেটা প্রথমে দেখালাম সেটা হয়তো কাজে লাগবে না, যেটা এখন দেখাতে গিয়ে দেখো আটকে গেল, এটা হয়তো কাজে লেগে যাবে। তো ইউ নেভার নো যে কখন কোনটা হবে। তো নাম্বার সিরিজ ইজ লাইক কেমন হচ্ছে, তোমাকে তোমার কাছে একগুচ্ছ চাবি থাকবে, তালাটাকে তোমাকে আগে দেখতে হবে তালাটার জাতটা কিরকম, কিরকম টাইপের লক, এটা কিরকম টাইপের তালা। ওই তালাটাকে আইডেন্টিফাই করার পর তোমাকে মোটামুটি ২ কি ৩টে সেট অফ চাবি তোমার কাছে থাকবে, যে হ্যাঁ এই ৩টের মধ্যে একটা চাবি দিয়ে তালা খুলবেই খুলবে। তো তোমার কাজ হচ্ছে চাবিগুলোকে আইডেন্টিফাই করা। তারপরে একটা করে চাবি তোমাকে লাগিয়ে ট্রাই করতে হবে। প্রিলিমস লেভেলের যেরকম কোয়েশ্চেনস আছে তাতে করে দেখা যায় ফার্স্ট চাবি তুমি যেটা লাগাবে সেটাতেই হিট করে যাবে, খুলে যাবে লক। আর মেন্স লেভেলের কিছু একটু জটিল টাইপের যখন প্যাটার্নস দিয়ে দেয় তখন দেখা যাচ্ছে তোমাকে বারবার করে ট্রাই করতে হবে। ৩টে চাবি হয়তো ৩টেই ট্রাই করতে হলো, লাস্ট চাবিটাতে গিয়ে হয়তো তোমার অ্যান্সারটা মিলবে। ওকে, তো পরের অঙ্কটা আসবো আমরা। এই অঙ্কটা আরেকটা স্পেশাল প্যাটার্ন তোমাদের জন্য। তো এই প্রবলেমটাতে আমরা আসবো। দেখো এখানে কি হচ্ছে, দেখো প্রথমে দেওয়া আছে 548, 548, এটা বড় সংখ্যা। সেখান থেকে হঠাৎ করে কমে হচ্ছে 273, হঠাৎ করে কমে হচ্ছে 273। তারপরে আবার কমছে 135, তারপরে আবার কমছে 65.5, 30.25, অর্থাৎ কি হচ্ছে ডিক্রিজ করতে করতে আসছে। আর ডিক্রিজটা কিরকম দেখো, 548 থেকে স্টার্ট করেছিলাম আর 30.25 চলে আসলাম, অর্থাৎ কি বাউন্সিং প্যাটার্ন। কিন্তু বাউন্সিং প্যাটার্ন এমন না যে শুধু ইনক্রিজেই হবে, ডিক্রিজেও কিন্তু বাউন্সিং প্যাটার্ন হতে পারে। তো ইনক্রিজ করার জন্য যখন আমরা মাল্টিপ্লাই করছি, তো ডিক্রিজ করার জন্য ডেফিনেটলি ডিভাইড করতে হবে, আমাকে ডিভাইডের অ্যাপ্রোচ কাজে লাগাতে হবে, রাইট? একদমই তাই। তো এবার আমরা ডিভাইড কি করে করব, আমরা ডিভাইড কি করে করব, দেখো 548 থেকে কত ভাগ করলে আমি 273 পেতে পারি, হবে কিছু? দেখো 273 কমন মাল্টিপল, দেখো 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 3 18, লাস্টে 8 আসছে, কিন্তু 6 দিয়ে 273 কে মাল্টিপ্লাই করলে কিন্তু 548 আসবে না। আবার 548 যদি আমি এখানে হাফ করি তাহলে কত আসছে, 270 আর ওদিকে 4, 274, 274। তো 273 এর নিয়ারেস্ট আসছে, তো বোঝা যাচ্ছে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, যে কি করতে হবে। নাম্বারের সঙ্গে তোমার ফ্যামিলিয়ারিটিটা খুব সুন্দর হতে হবে, কোন নাম্বারের সঙ্গে কত গুণ করলে কত ভাগ করলে কি হতে পারে। আর এই ফ্যামিলিয়ারিটিটা আসবে সিম্পলিফিকেশন থেকে, সিম্পলিফিকেশনের প্র্যাকটিস খুব ভালো হতে হবে। এবার দেখো 2 দিয়ে ভাগ করলে আমি কত পাচ্ছি, 548 কে হাফ করলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 274, ভালো কথা। আর আমাকে চাই 273, তাহলে ইনটু 2 করে যদি -1 করে দিই তাহলে আমি 273 পেতে পারি, রাইট? আচ্ছা নেক্সট যাই। দেখো 273 আর 135, 273 থেকে কি করলে আমি 135 পেতে পারি? আচ্ছা, যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে ৩ 9 27, ৩ একে ৩, 91 আসছে, কিন্তু 91 আর 135 অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমি 3 দিয়ে করছি না, আমি আবারও 2 দিয়েই করছি। তো 2 দিয়ে করা মানে কত হচ্ছে? দেখো ২ দিয়ে করা মানে ২৭৩ কে আমি মনে মনে ২৭০ প্লাস ৩ ধরছি। ২৭০ এর হাফ করলে কত? এদিকে ১০০ আর ৩৫ হলে 135 হবে। আর ৩ এর হাফ মানে হচ্ছে কত? ৩ এর হাফ মানে হবে তোমার যে ১.৫, অর্থাৎ 136.5। ওকে? মানে ডিভাইড বাই 2 করলে আমি পাচ্ছি 136.5। ওকে? তো আমি কি করছি এখানে ২ দিয়ে আমি ভাগটা করব। আমি ২ দিয়ে ভাগ করব। আর ২ দিয়ে ভাগ করলে 136.5 পাবো। কিন্তু আমি চাই 135। তাহলে আমাকে কি করতে হবে? -1.5 করতে হবে। 1.5 যেটা এক্সট্রা আছে এখানে, এটা আমাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমি 135 পেয়ে যাচ্ছি। তো দেখো ডিভাইড টু যখন করলাম তাহলে বোঝাই যাচ্ছে এই প্যাটার্নের ডিভাইড টু এরই খেলা চলতে চলেছে। তো ১৩৫ কে হাফ করছি। ১৩৫ এর হাফ করলে কত? ১৩৫ কে কি করে হাফ করব? কেমন শিখেছিলাম? 130 প্লাস ৫ মনে মনে ধরে নেব। 130 আর এখানে ৫ ধরে নেব। ১৩০ এর হাফ করলে পাই 65, ৫ এর হাফ করলে পাই ২.৫, যোগ করলে 67.5 হয়ে গেল? লিখলাম বলে বেশি সময় লাগলো, মুখে মুখে আরো তাড়াতাড়ি হবে। তো 67.5 আসতো। হাফ করলে ১৩৫ এর হাফ করলে আসবে 67.5, চাই কত? 65.5, তাহলে কি করব? -2 করে দেব। ওকে, বোঝাই যাচ্ছে 65.5 কে আবারও হাফ করতে হবে। তাহলে 65.5 কে হাফ করব। দেখো 0.5 কে হাফ করলে ডেফিনিটলি ওটা 0.25 পাচ্ছি, এটা তো নো ডাউট। 65 কে হাফ করলে কত পাবো? 65 কে হাফ করলে আমি পাবো এখান থেকে দেখো 32 দুগুণে 64, 32.5, 32.5 পাবো। 65 কে হাফ করলে পাবো 32.5, আর 0.5 এর জন্য 0.25, তাহলে টোটাল কত পাচ্ছি? 32.75, দুটোকে যোগ করে দেবো 32.75। তো 32.75 পেয়েছি, কিন্তু আছে কত? 30.25, তাহলে এখান থেকেও আমাকে -0.5 এখানে কমাতে হবে, রাইট? 0.5 আমাকে কমাতে হবে এখান থেকে, তাই তো?
ঠিক করছি? না, কোথায় ঠিক করছি? 32.75 এসছে। ওহো! 32.75 আমাকে -2.5 কমাতে হবে, তাই তো ভাবি। -2.5 কমাতে হবে না, তাই কি না? কারণ 32.75 থেকে 2 কমালে আসছে 30.75, আরো 0.5 কমালে তখনই আসছে না 30.25। সরি, আরো 0.5 কমালে 30.25। তো মোদ্দা কথা -2.5 কমাতে হচ্ছে। তাহলে গল্পটা কি হলো? গল্পটা আমার এটাই হলো যে ডিভাইড টু করতে, করতে আমরা যাচ্ছি। -1, তারপরে -1.5, -2, তারপরে -2.5, অর্থাৎ মাইনাসের যে সিরিজটা, এখানে তো মাইনাস হবে ডেফিনিটলি বোঝা যাচ্ছে। মাইনাসের যে ঘরের কাজটা সেটা কি 0.5 করে বাড়ছে, অর্থাৎ 1, তারপরে 0.5 বাড়িয়ে 1.5, 1.5 এর পর 0.5 বাড়িয়ে 2, 2 এর পর 0.5 বাড়িয়ে 2.5, তাহলে 2.5 এর পর 0.5 বাড়িয়ে এটা হবে -3। ওকে? সো 30.25 কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। তো আবারও আমি একই একই ফান্ডা লাগাবো, 30 আর এখানে রাখবো 0.25। 30 এর হাফ করলে আসছে 15, 0.25 এর হাফ করলে আসবে 0.125, অ্যাড আপ করলে 15.125। ওকে? শিখে নাও কি করে হাফ করতে হয়। হাফ করার জিনিস আগেই বলেছিলাম সিম্পলিফিকেশন এর সময়, আবার দেখিয়ে দিচ্ছি। হাফ করতে না জানলে বিপদ আছে। তো 30.25, তো 15.125 এখানে আসছে। তার থেকে আমি কি করব, আরো 3 মাইনাস করে দেবো, 3। তো 3 মাইনাস করলে কত? 15 থেকে 3 কমে 12 হবে। তাহলে 12.125, দিস শুড বি মাই আনসার। হ্যাঁ কি না? ঠিক করলাম? দেখো একবার, চেক করে দেখে নাও অ্যান্সার ঠিক এলো কিনা। ঠিক তো আসা উচিত এখান থেকে। 12.125, দিস শুড বি ইওর অ্যান্সার। ওকে? তো এবার এটা একবার তোমরা চেক করে নেবে যে অ্যান্সার কারেক্ট আছে কিনা। যদি কোথাও কোনো রকম ক্যালকুলেশন মিস্টেকস বা কিছু হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ওকে? পরেরটাতে মুভ করছি। আমি জানি এই অঙ্কটা একটুখানি হেপটিক ছিল, কিন্তু আমি ইচ্ছা করেই রেখেছি, কারণ এরকম টাইপের অঙ্ক কিন্তু থাকবে। আর এরকম টাইপের অঙ্কগুলোকে কিন্তু আমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। মেইন কথা হচ্ছে প্যাটার্নটা বোঝা। আমি কি করে প্যাটার্নটা আইডেন্টিফাই করছি? আমি কিচ্ছু করছি না। আমি যে এই যে ১ম যে চার্টটা তোমাদেরকে দিলাম না, এই যে হাউ টু গেট প্যাটার্ন, এটা সব। দিস ইজ এভরিথিং। দিস ইজ এভরিথিং। এর বাইরে কোথাও কিচ্ছু নেই। তাই এগুলো একটু, এটা একটু ভালো করে এনালাইজ করতে হবে। এটাকে ভালো করে আত্মস্থ করতে হবে। তাহলে করেই পারবে। দেখো, নেক্সট প্যাটার্ন। ৬ ছিল, ৬ থেকে কমে ৩ হলো। এটা তো আননোন, এটার আমি জানি না। এখানে আবার ৬ থাকলো। ৬ থেকে বেড়ে ২৪ হলো, ২৪ থেকে বেড়ে ১৯২ হলো। অর্থাৎ কি? প্রথমে ডিক্রিজ করলো, তারপরে কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে। তার মানে কি বলেছিলাম? এরকম প্যাটার্নের ক্ষেত্রে প্রথমে আমি হাফ ইনটু হাফ করে প্রথমে ট্রাই করব। লাগাই। দেখো অবভিয়াসলি এখানে ইনটু হাফ যদি করি তাহলে ৬ এর হাফ করলে ৩ চলে আসছে। বোঝাই যাচ্ছে। এবার এই দুটোর কেস আমি জানি না, দেখবোও না। ৬ থেকে ২৪ আসার জন্য কি করতে হচ্ছে? আমাকে ইনটু ৪ করতে হচ্ছে। আর ২৪ থেকে ১৯২ আসার জন্য কি করতে হবে? করো ১৯২/২৪ এখানে ট্রাই করো। এটা হবে ৩ ৮ ২৪, ৩ ৬ ১৮, ১ ২ ৩ ৪ ১২ এবং হবে ৮ ৮ ৬৪। তাহলে ইনটু ৮ করতে হবে। রাইট? ইনটু ৮ করতে হবে। তো একটা জিনিস দেখো, ৪ থেকে ৮ কি করে আসলো? ডাবল হয়ে গেল। তো আমি যদি ধরে নিই প্রত্যেকটা এই যে গ্যাপ, এগুলো গ্যাপের যে সংখ্যাগুলো একে অপরের মধ্যে ডাবল হতে, হতে আসছে। তো ৪ যদি হয় তাহলে এখানে নিশ্চয়ই ২ থাকা উচিত, কারণ ২ এর ডাবল করে তবেই ৪ এসছে। আর এখানে ২ হয় তাহলে এটা নিশ্চয়ই ইনটু ১ থাকা উচিত, কারণ ১ এর ডাবল করে ২ এসছে। আর এখানে হাফ এর ডাবল করলে ১ আসা উচিত। পুরো সিস্টেমটা কিন্তু মিলে যাচ্ছে, যে মাঝখানে যে ডিফারেন্সেস গুলো এগুলো কি হচ্ছে? ডাবল হতে, হতে আসছে। তো এখানে ৩ আছে, এখানে তাহলে ইনটু ১ করলে এখানে আমার ৩ আসা উচিত। আর পরের প্যাটার্ন যদি খেয়াল করি ৩ ইনটু ২ করলে ৬ আসা উচিত। তাহলে ডেফিনিটলি আমার প্যাটার্ন মিলে যাচ্ছে। অর্থাৎ আমার রাইট অ্যান্সার হচ্ছে ৩। বোঝা গেল? তো মোদ্দা কথা হচ্ছে অঙ্কগুলো করার সাথে, সাথে আমাকে বুঝতে হবে যে অ্যাপ্রোচটা আমি কি লাগাচ্ছি? কোন অ্যাপ্রোচে আমি ব্যাপারটাকে সলভ করছি? আর কেনই বা লাগাচ্ছি? র‍্যান্ডম তো আমি যেকোনো মানে উবু ১০-২০ করে তো আমি তো গেস ওয়ার্ক করে তো আমি করতে পারি না, না? আরেকটা প্যাটার্ন দেখো এখানে। কি করছি এখানে? দেখো ৭০৯ থেকে কমে ৭০৮ হলো। ৭০৮ থেকে কমে ৬৯৯ হলো। ৬৯৯ থেকে কমে ৬৭৪, ৬৭৪ থেকে কমে ৬২৫। দেখো এটাও কিন্তু কি করছে? ডিক্রিজ করছে, কিন্তু স্মুথ, স্মুথলি। এটা কিন্তু একটা স্মুথ প্যাটার্ন। অর্থাৎ কি হচ্ছে? স্মুথলি কমছে, অর্থাৎ আর কি ডিক্রিজ করছে। তাহলে জাস্ট আমি মাইনাসের গ্যাপ দেখার চেষ্টা করব। ৭০৯ থেকে ৭০৮ অর্থাৎ -1 করছি। ৭০৮ আর ৬৯৯, অর্থাৎ এখানে কত করছি? -9 করছি। কারণ ৬৯৯ এর সঙ্গে ১ করলে ৭০০, আর ওদিকে আরো ৮ যাচ্ছি। তাহলে ৮ আর একে ৯। তো টোটাল ৯ এর ডিফারেন্স হচ্ছে।
99 থেকে 74, 9 থেকে 4 বাদ গেলে 5 আসছে, আর 9 থেকে 7 বাদ গেলে 2 আসছে, -25 হচ্ছে। 74 থেকে 25, 74 থেকে 20 গেলে তোমার 54, 54 থেকে 5 গেলে হচ্ছে তোমার 49 আসছে, -49 হচ্ছে, বোঝা যাচ্ছে। এবার দেখো 1, 9, 25, 49, কিছু মনে পড়ছে? কিছু বুঝতে পারছো? অবশ্যই বোঝা যাচ্ছে। 49 হচ্ছে তোমার 7 স্কোয়ার, 25 হচ্ছে তোমার 5 স্কোয়ার, 9 হচ্ছে তোমার 3 স্কোয়ার, আর 1 হচ্ছে 1 স্কোয়ার। 1, 3, 5, 7। এবার 1 দিয়ে স্টার্ট হয়েছে, 2 দিয়ে স্টার্ট হলে প্রাইম নাম্বার বলতে পারতাম। 1 দিয়ে স্টার্ট হয়েছে মানে অড নাম্বার, তাহলে 1, 3, 5, 7 এর পর ডেফিনিটলি এটা 9 স্কোয়ার হওয়া উচিত। আর এটা হওয়া উচিত -81। তাহলে 625 থেকে 81, তাহলে 5 থেকে 1 বাদ গেলে কত? 4, আর 62 থেকে 8 বাদ গেলে কত? 544, রাইট? ঠিক কি না? 5 থেকে 1 বাদ গেলেও 4 হলো, আর 62 620 থেকে 80 বাদ যাবে। তো 620 থেকে 80 বাদ গেলে 540। এভাবেও করতে পারি, 625 থেকে প্রথমে 80 বাদ দেবো 545, 1 বাদ দেবো 540, তাহলে 544। 544 ইজ মাই রাইট অ্যান্সার। বোঝা গেল? ধ্যান মানে ধ্যান দিয়ে বোঝো যে কি করছি জায়গাটাতে, কেমন করে করছি, হোয়াট ইজ মাই অ্যাপ্রোচ, কেন আমি এখানে মাইনাসটাকে লাগালাম, কেন আমি এখানে ইনটু বা ডিভিশনের কেস ইউজ করলাম না। ডিভিশনের কেস যদি হতো তাহলে মানে জাম্পিং প্যাটার্ন যেটাকে বলছি আর কি, ঠিক আছে, তো সেটা যদি হতো তাহলে হ্যাপাজার্টলি নাম্বারগুলো চেঞ্জ হতো। 709 দিয়ে স্টার্ট করে 625, খুব একটা কিন্তু চেঞ্জ হয়নি। এমন নয় যে ট্রিপল ডিজিট নাম্বার দিয়ে স্টার্ট করে আমি সিঙ্গেল ডিজিট নাম্বারে চলে এসেছি, তাহলে আমি ওই অ্যাপ্রোচটা কাজে লাগাতাম। আবার একটা মনে হচ্ছে সিমিলার টাইপেরই ব্যাপার হবে, কারণ খুব একটা গ্যাপ দেখতে পাচ্ছি না। 891, 885 দেখো -6, 6 এর গ্যাপ আসছে। আচ্ছা 85 থেকে 73, 5 থেকে 3 বাদ গেলে 2, 8 থেকে 7 বাদ গেলে 1, -12 হচ্ছে। 49 আর 73, 49 আর 53, 53, 20, 73, -24 আসছে। আচ্ছা 49 থেকে 1 বাদ গেলে এটা 48 এর গ্যাপ আসছে। ওকে। আচ্ছা এবার তাহলে কি করে করছি? সিম্পল। দেখো 6, 12, 24, 48, কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? ডেফিনিটলি বোঝা যাচ্ছে। 6 এর ডাবল করলে হয় 12, 12 এর ডাবল করলে হয় 24, 24 এর ডাবল করলে হয় তোমার 48, 48। তা ডেফিনিটলি 48 এর ডাবল হবে নেক্সট। আর নেগেটিভ, নেগেটিভ হতে আসছে, তাহলে নেগেটিভই থাকবে। তাহলে 48 এর ডবল করলে হয় 96। তাহলে 801 থেকে 96 বাদ দেবো। 801 থেকে আমি 96 বাদ দেবো। 801 থেকে প্রথমে 90 বাদ দাও। কত হবে? 801 থেকে 90 বাদ দিলে হবে তোমার হচ্ছে 711, 711 থেকে 6 বাদ দিলে হবে তোমার 705, 705। বোঝা গেল? 705 ইজ মাই রাইট অ্যান্সার। ওকে, 705 সিম্পল। কি করলাম? একই প্রসেস এপ্লাই করলাম কিন্তু। বারবার আর এক্সপ্লেইন করছি না, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারবে। যদি প্রবলেম হয় টেলিগ্রাম গ্রুপ তো আছেই, গ্রুপে জয়েন করে যেও আর আমাকে মেসেজ করো, আমি অবশ্যই হেল্প করব। আচ্ছা এই প্যাটার্নটা একটু দেখা যাক কি করছে এখান থেকে। দেখো প্রথমে 9, 9 থেকে কমে 7 হলো, 7 থেকে বেড়ে আবার 11 হলো, 11 থেকে বেড়ে আবার 29 হলো, 29 থেকে বেড়ে আবার 111 হলো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে কিনা আমার হাফ করে ট্রাই করা উচিত? করি, চলো হাফ করেই ট্রাই করি, কারণ আমি তো রুল তো তাই জানি। তাহলে যদি আমি এখানে ইনটু হাফ করি, 9 ইনটু হাফ মানে 9 এর হাফ করলে কত হয়? 9 এর হাফ করলে হয় 4.5, কিন্তু আমায় করতে হবে কত? 7। তাহলে 0.5 যদি 4.5 এর সঙ্গে যোগ করে দিলে 5 আসবে। আরো 2 যোগ করলে আমি মোট 7 পেয়ে যাবো। তাহলে প্লাস 2.5 করতে হচ্ছে। তাহলে প্লাস 2.5 এখানে করলাম। বোঝা গেল? আচ্ছা হাফের পর এখানে কি করব? 7 দুগুণে 14 তো করা যাবে না, তাহলে ইনটু 1 করছি। 7 একে 7 ইনটু 1 প্লাস 4 করে দিচ্ছি। ভালো কথা। নেক্সট কি করা যেতে পারে? 1 এর পর যদি 2 করি বা 3 দিয়ে যদি করি তাহলে 11 × 33, 29 এর বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্লাস করতে, করতে এগোচ্ছি। তাহলে 11 × 2 করি। একটা কমন প্যাটার্নে তো এগোতে হবে। 11 দুগুণে 22, 22 আর 7 যোগ করলে হয় 29। নেক্সট আমি করছি কি? আমি যদি 3 দিয়ে করি বা 3 স্কিপ করি, 4 দিয়ে করি। 4 কুড়ি 80 এবং 4 নয় 36, 116 আবার বড় হয়ে যাচ্ছে। 29 × 4 করলে 116, তখন আমাকে মাইনাস করতে হবে 111 পাওয়ার জন্য। কিন্তু আমি 3 দিয়ে করছি সিকোয়েন্স মেইনটেইন করার জন্য। তো কি করা যায়? 3 কুড়ি 60, 3 9 27, তাহলে 87 আসছে। তাহলে 87 থেকে 100 যাওয়ার জন্য হচ্ছে আমাকে 13 যোগ করতে হবে, রাইট? আরো 11 যোগ করলে আমার +24 আসছে, +24 আসছে। আচ্ছা, হয়ে তো গেল। কিন্তু কিছু প্যাটার্নটা কি কিছু আসছে? ভালো করে দেখি তো। কোন প্যাটার্ন কি আমি এখানে পাচ্ছি? আ কোন প্যাটার্ন কিন্তু আমি এখানে পাচ্ছি না অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আমি কিন্তু কোন রকম প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি না। তো কি করব? অন্য কিছু এপ্লাই করব ডেফিনিটলি। সবসময় তার মানে কি বুঝতে পারলে যে সবসময় যে আমি যেটা বললাম যে ঐটাতেই যে উত্তর মিলবে তা কিন্তু নয়। কিছু, কিছু কিন্তু অল্টারনেটিভস ও থাকবে। এবার অল্টারনেটিভ হতেই পারে। এবার অল্টারনেটিভটা কি করে করব দেখো। হাফ দিয়ে যে ট্রাই করতে হবে তার কোন মানে নেই। হাফ দিয়ে যখন মিলল না, আমি কি বললাম যে যখন মিলছে না একটা প্যাটার্নে তখন আমাকে অন্য অন্য অ্যাপ্রোচ লাগাতে হবে। একটু অল্টারনেটিভ অ্যাপ্রোচ লাগাতে হবে। করে দেখি।
হাফ দিয়ে যখন মিললো না তাহলে কি করতে পারি, আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 9 দুগুণে 18, তাহলে 18 থেকে 7 পাওয়ার জন্য -11 করতে হবে, মানে এটা বেশি হয়ে যাচ্ছে। জাস্ট 1 দিয়ে করে দেখি একবার, 9 ইনটু 1, তাহলে 9 কে 9 আসবে, 9 থেকে 7 পাওয়ার জন্য আমাকে -2 করতে হবে, সিম্পল। চলো, আচ্ছা একের পর এখানে কত করব, এখানে আমি যদি করি তাহলে মাইনাসের অ্যাপ্রোচ লাগাতে গেলে আমাকে গ্র্যাজুয়ালি এগোতে হবে, ইনটু 2 করছি, তাহলে 7 দুগুণে 14, 14 থেকে 11 পাওয়ার জন্য আমাকে -3 করতে হচ্ছে, ভালো কথা। এগেন আমি ইনটু 3 করছি, 1 2 3 করে এগোচ্ছি, তাহলে 11 দুগুণে 33 আসবে, 33, 33 থেকে 29 পাওয়ার জন্য কি করতে হবে, আমাকে -4 করতে হবে, বোঝা যাচ্ছে। নেক্সট কি হচ্ছে, আমাকে 29 আর 4 করছি, এখান থেকে 4 কুড়ি আসি, 4 9 36, কত হচ্ছে 116 পাচ্ছি। 116 থেকে 11 পাওয়ার জন্য আমাকে -5 করতে হচ্ছে। তো দেখো সিম্পল, আমার এখানে কিন্তু এবার কিন্তু প্যাটার্নটা পেয়ে গেলাম। এখানে 1 2 3 4 করে এগোচ্ছে, আবার এখানে নিচে 2 3 4 5 করে এগোচ্ছে। তাহলে উপরে ইনটু করব কত, ইনটু করব 5, আর এখানে কত হবে, এখানে নিচে হবে -6। বোঝা যাচ্ছে এই অর্ডারটা ফলো করছে। আবার একটা জিনিস দেখাই, দেখো 1 2, আবার এদিকে 2 3, এদিকে আবার 3 3 4, এদিকে আবার 4 4 5, এদিকে 5 5 6। নেক্সট যদি কোনো সংখ্যা থাকে তাহলে -6 ইনটু 7, এরকম করে সিকোয়েন্স ফলো করবে। তো 111 ইনটু 5 মানে কত, ডেফিনিটলি 555। 555 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে, ডেফিনিটলি হবে 549। 549 would be my answer। বোঝা গেল, 549 is my answer। তো দেখতেই পেলে যে এখানে কিন্তু প্রথমে একটা নাম্বার ছিল, সেখান থেকে নাম্বারটা কমলো, কমে বাড়তে বাড়তে এগোলো। তো আমি সেই ক্ষেত্রে হাফের রুল শিখেছিলাম, কিন্তু হাফ দিয়ে যদি কাজ না করে তাহলে ইনটু 1 দিয়ে বা ইনটু 2 দিয়েও ট্রাই করে দেখতে পারি। মোট কথা কমছে দিয়ে বাড়ছে, এর কিন্তু সম্ভাব্য কিছু অ্যাপ্রোচেস হতে পারে। তো আমাকে আমাকে সব রকমগুলোই মাথায় রেখে করতে হবে। ওকে, নেক্সট প্রবলেম। কি করছি, 15 থেকে আসছি 18, তারপরে 24, তারপরে 36, তারপরে 60। খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না, তাহলে আমি জাস্ট নরমাল আমি ডিফারেন্স চেক করছি, মাল্টিপ্লাই না করে নরমাল ডিফারেন্স চেক করছি। 15 থেকে 18 মানে হচ্ছে আমার এটা +3 হবে, 18 থেকে 24 মানে এটা +6 হবে, 24 থেকে 36 মানে বুঝতেই পারছি এটা তোমার 12 আসছে, 36 থেকে 60 মানে কত, 36 4 40, আর 40 আর 20 করলে 60 আসছে, বোঝা যাচ্ছে। দেখো প্যাটার্ন সহজেই ধরা পড়ে গেল। 3 এর ডবল করছি 3 দুগুণে 6, 6 এর ডবল করছি 6 দুগুণে 12, 12 এর ডবল করছি 12 দুগুণে 24, তাহলে 24 এর ডবল করব নেক্সট 48। 60 আর 48 করলে কত হবে, এটা ডেফিনিটলি 108 হয়ে যাবে, 108 অ্যান্সার হয়ে যাবে, রাইট? হ্যাঁ কি না? কোনো ডিফিকাল্ট লাগছে এরপরে? আশা করছি এরপরে ডিফিকাল্ট লাগার কোনো জায়গা নেই, প্রবলেম হওয়ার কথা নয়। তাও যদি প্রবলেম হয়, আমি তো বলছি বারবার যে টেলিগ্রাম গ্রুপ আমাদের জয়েন করবে, টেলিগ্রাম গ্রুপে সমস্ত রকম ডিসকাশনের জন্য ওখানে অ্যান্সারস পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট দেখো, আবার সেই একই ঘটনা ঘটছে। 110 থেকে 55 এ আসছি, 55 থেকে 55, 110, মাঝখানেটা জানি না, আর 3520, অর্থাৎ প্রথমে কমছে তারপরে বাড়ছে। এবার যখন প্রথমে কমবে বাড়বে তখন হচ্ছে আমরা ইনিশিয়ালি হাফ দিয়ে ট্রাই করবো, যেন হাফটা আগে ট্রাই করে দেখি যে ওটাতে যদি না মেলে তখন আমরা অন্য অ্যাপ্রোচ লাগাবো। তো আবার আমি হাফ করছি, এবার হাফ করার এখানে বিশেষ আমার স্বার্থ আছে, কারণ 110 আর 55 দেখা মাত্রই আমার মনের মধ্যে একটা ভাবনা খেলে গেল 110 এর হাফ করলে 55 হয়। তো হাফ করলে আমি ডাইরেক্ট 55 পেয়ে যাচ্ছি, কোনো যোগ বিয়োগও করতে হচ্ছে না। 55 থেকে 55 পাওয়ার জন্য ইনটু 1 করছি, আবার 55 থেকে 110 পাওয়ার জন্য ইনটু 2 করছি। এইটাও জানি না, এইটাও জানি না। আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি তাতে করে কি বুঝছি, হাফ, হাফের ডবল করে 1 পাচ্ছি, 1 এর ডবল করে 2 পাচ্ছি, তাহলে 2 এর ডবল করলে নেক্সট আমার 4 হওয়া উচিত, আর 4 এর ডবল করলে নেক্সট আমার 8 হওয়া উচিত। এটা একটা প্রসেস আমার হওয়া উচিত। চেক করে দেখি 110 ইনটু 4 করলে কত হওয়া উচিত, 440 হওয়া উচিত, এবং 440 এর সঙ্গে 8 গুণ করলে কি 3520 হবে? দেখে নিচ্ছি, 44, তাহলে 8 4 32, 32 আর 11 এর রুল লাগালে পরে নিচে 32, তাহলে 2, এটা 352 আর একটা 0 এক্সট্রা ছিল তার জন্য 3520, একদম মিলে যাচ্ছে। তাহলে 440 আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আবার আরেকটা অ্যাপ্রোচ এখানে দেখবো, 8, 8 থেকে কমে হয়েছে 5, 5 থেকে আবার 7, 18, 80 বাড়তে বাড়তে এগোচ্ছে। তো ডেফিনিটলি আবার আমরা সেই হাফের রুল কাজে লাগাবো ইনিশিয়ালি। দেখো, ইনটু হাফ যদি করি তাহলে 8 এর হাফ করলে 4 আসছে, 4 থেকে 5 পাওয়ার জন্য আমি 1 যোগ করছি এখানে, রাইট? আচ্ছা, এখানে ইনটু 1 লাগাচ্ছি, 5 একে 5, 5 দুগুণে 10 করতে পারতাম, কিন্তু তাহলে মাইনাস করতে হতো। কিন্তু যেহেতু এখানে প্লাস করেছি তাই আমি প্লাসের সিকোয়েন্সটাই বজায় রাখার চেষ্টা করব। দেখি 5 একে 5 করছি, তাহলে 5 থেকে 7 যাওয়ার জন্য আমাকে +2 করতে হবে। নেক্সট ইনটু 2 করছি এখান থেকে, 7 দুগুণে 14, 14 র সঙ্গে +4 করে দেবো, তাহলে 18 পাচ্ছি। আবার এখানে কি করব, এখানে তোমার হচ্ছে 18 3 54, করা কিন্তু যাবে না, করা কিন্তু যাবে না। কারণ আমার এখানে দেখো
1 2 4 করে এগোচ্ছি, তাহলে ডেফিনেটলি একটা ইনটু হবে, নিচে প্লাস হবে, 1 2 4 করে এগোচ্ছি। যদি আমি যদি 3 ইউজ করি তাহলে 3 18 54, 54 থেকে 80 যাওয়ার জন্য আমাকে অনেক বেশি যোগ করতে হচ্ছে। কত যোগ করতে হবে? 54 6 60, 60 আর 20 80, 26। তো 1 2 4 তারপর প্লাস 26, কোন সিকোয়েন্স আসছে? আসছে না কিন্তু, তাই জন্য আমি এটা করব না। তাহলে কি করা যেতে পারে? আন্দাজে করতে পারবো না, 3 করব না 4 করব, কি করব? দেখো এবার মাল্টিপ্লিকেশন গুলো দেখো ঠিক কিভাবে হচ্ছে। প্রথমে আমি করলাম ইনটু হাফ, তারপরে করলাম ইনটু 1, তারপরে করলাম ইনটু 2। কি অর্ডার ফলো করছে? হাফ এর ডাবল হচ্ছে 1, 1 এর ডাবল হচ্ছে 2, তাহলে 2 এর ডাবল 4 অ্যাপ্লাই করে দেখি না কি হচ্ছে। 4 18 72, তাহলে 72 এর সঙ্গে 8 যোগ করলে হবে 80। এই অর্ডারটা ফলো করছে, ভালো কথা। তাহলে এবার প্যাটার্নটা তো বুঝতে পারছি যে মাল্টিপ্লিকেশনটা নয়, আগের সংখ্যাটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে হাফ, হাফের ডবল 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, তাহলে পরেরটা 4 এর ডবল 8, 4 দুগুণে 8 হওয়া উচিত। নিচেরটা কি হচ্ছে? নিচেরটা তোমার হচ্ছে 1 2 4 8, নাকি না? 1 2 4 8, এখানেও কিন্তু সেই একই ডাবলেরই সিকোয়েন্স ফলো করছে। 1 এর ডাবল করলে 2, তারপরে 2 এর ডাবল করলে 4, 4 এর ডাবল করলে 8, তাহলে নিচে 8 এর ডাবল করলে এটা 16 হওয়া উচিত। তাহলে কত হবে জিনিসটা? 80 ইনটু 8 করলে 8 8 64, 640, 640 এর সঙ্গে 16 যোগ করলে এটা দাঁড়াবে আমার 656। দিস ইজ মাই রাইট আনসার। বোঝা গেল? দেখো দেখতে কিন্তু অঙ্কটা ছোট মতন, কিন্তু অঙ্কটার মধ্যে কিন্তু অনেক ট্রিকেরই আছে। বোঝা গেল? ইনটু হাফ করে তারপরে আমরা এগোচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম যে ডাবল ডাবল নাম্বারসে আমরা এগোতে পারছি, সেই অ্যাকর্ডিং আমরা প্যাটার্নটাকে এগিয়ে নিয়ে গেলাম। দেখো বেশ বড় সংখ্যা দিয়েছে এটাতে, দেখি কি করছি। দেখো 1680 কমছে 1168, তারপরে 1119, তারপরে 903, 814। খুব ডিফারেন্স নেই কিন্তু, এটা কিন্তু সেই স্মুথ প্যাটার্নের মধ্যে হচ্ছে। হ্যাঁ, সেই স্মুথ প্যাটার্নের মধ্যে হচ্ছে আর ডিক্রিজ করছে। তাহলে আমি এদের মধ্যে গ্যাপটা লক্ষ্য করার চেষ্টা করি। দেখো 8 কত হলে 10, 2 হাতে 1, 6 রেখে 7, 7 কত হলে 8, 1, 6 থেকে 1 বাদলে 512, মাইনাস 512 হচ্ছে, রাইট? আচ্ছা 1168, 1000 বাদ দিলে শুধু 168, 168 থেকে 100 গেলে 68, 68 থেকে 10 গেলে হচ্ছে 58, 58 থেকে 9 গেলে হচ্ছে কত 49, মাইনাস 49 হচ্ছে, তাই তো? একদমই তাই। পরেরটা করছি। দেখো 9 থেকে 3 বাদ গেলে এটা 6 হবে, এটা হবে কত 1 হবে, 11 থেকে 9 বাদ গেলে এটা হবে আমার 2 হবে। ওকে, ডিফারেন্স পেয়ে গেলাম। এবার কি করব? কিছু তো বুঝতে পারছি না। এবার নেক্সট কি আসবে? 512 পেয়েছি, 49 পেয়েছি, 216 পেয়েছি, সব মাইনাস মাইনাস করতে করতে আসছে। একটু জল খাই, খুব টায়ার্ড হয়ে গেলাম। তোমরা একটুখানি ভাবো, দেখো পারো নাকি। 512, 49, 216, দেখো তোমরা পারো নাকি। চাইলে পজ করতে পারো, পজ করে একটু ভাবো। রেকর্ডেড ক্লাস পাচ্ছ বলে এমন নয় যে না সবই আমি করিয়ে দেবো। নিজেদের ব্রেনটাকে একটু খাটাও, নিজেদেরও মাথাটাকে একটুখানি অ্যাক্টিভ করতে হবে। কারণ ডিফারেন্ট চ্যালেঞ্জেস যতক্ষণ না তোমরা নিজেরা সেই চ্যালেঞ্জটাকে ফেস করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সেটার অ্যাপ্রোচটা বুঝতে পারবে না। নিজেরা সেই চ্যালেঞ্জটার মধ্যে নিজেকে নিয়োজিত করো, ঢেলে দাও। তবে করে কিন্তু নতুন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলে নতুন নতুন জিনিসগুলো শিখতে পারবে। সলভ করব। দেখো 49 হচ্ছে আমার অ্যাকচুয়ালি 7 এর স্কোয়ার, 216 হচ্ছে আমার 6 এর কিউব, আবার 512 হচ্ছে আমার 8 এর কিউব। তাহলে 8 7 6, তাহলে ডেফিনেটলি এখানে 5 হবে আর এখানে 4 হবে, বোঝাই যাচ্ছে। আর প্রথমে কিউব, তারপরে স্কোয়ার, তারপরে কিউব, তার মানে এটা 5 এর স্কোয়ার আর 4 এর কিউব, এরকম করে হওয়া উচিত। 5 5 25 হওয়া উচিত, এখানে নেগেটিভ করেই করছে, তাহলে মাইনাস 25 হবে। আর এটা 4 4 16, 16 4 64 হওয়া উচিত, নেগেটিভ করেই করছে, নেগেটিভ হবে। তো এই যে 512 মানে যে 8 এর কিউব, 216 মানে যে 6 এর কিউব, এটার জন্য আমি কি বলেছিলাম যে সমস্ত স্কোয়ার এন্ড কিউবস গুলো আমাকে মুখস্থ করতে হবে। স্কোয়ার অ্যাটলিস্ট 1 থেকে 30, অনেকে এর থেকেও বেশি করে, আমি 1 থেকে 30ই পেরেছিলাম, ওটুকুই আমার যথেষ্ট মনে হয়েছে। আর কিউব অ্যাটলিস্ট 1 থেকে 15, অ্যাটলিস্ট মিনিমাম, তার বেশি হলে ভালো, আদারওয়াইজ 1 থেকে 15 মিনিমাম করা দরকার। তো এবার তাহলে কি করবো? 903 থেকে 25 কমাবো, 903 থেকে প্রথমে 20 কমাবো, কত হবে 883। 883 থেকে যদি আমি 5 কমাই তাহলে কত হবে? 883 থেকে 5 কমালে আমার হবে এখান থেকে 878, 878। ওকে, এবার যদি এখানে 64 কমাই তাহলে 8 থেকে 4 গেলে 4, 87 থেকে 6 1, একদম পারফেক্ট। তাহলে 878 উইল বি মাই রাইট অ্যান্সার, হ্যাঁ কি না? 878 উইল বি মাই রাইট অ্যান্সার। বোঝা গেল?
তাহলে দেখো যে প্যাটার্নটা আমি আগে কিছুক্ষণ আগে একদম ক্লাসের শুরুর দিকে বললাম, এমনও কোয়েশ্চেন থাকে প্রথমে কিউব তারপরে স্কোয়ার তারপরে কিউব তারপরে স্কোয়ার, এরকম অল্টারনেটিভ সিকোয়েন্সে ফলো করবে। তো সেটাও কিন্তু হতে পারে, যেটা তোমরা এক্সাম্পল এখনই দেখতে পেলে চোখের সামনে। আচ্ছা আচ্ছা, এই একটা প্যাটার্ন দেখো, প্যাটার্নটা খুব ইজি আছে, খুব একটা ডিফিকাল্ট নেই। এই প্যাটার্নটা আমি তোমাদেরকে এখানে হোমওয়ার্কে রাখছি, প্লিজ ডু দিস ফর মি। আমাকে প্লিজ এখানে তোমরা অ্যান্সারটা মেনশন করবে কমেন্টে। কমেন্টে সেকশনে তোমরা কি করবে, কমেন্ট সেকশনে তোমরা যাবে এবং লিখবে কোয়েশ্চেন নাম্বার 13 অ্যান্সার যেটা হবে সেটা তোমরা এখানে মেনশন করবে। ওকে প্লিজ, মানে এটা আমি জাস্ট রিকোয়েস্ট করছি। আমি দেখতে চাই যে তোমরা ক্লাসগুলো সিনসিয়ারলি করছো কিনা। তো কেউ যদি মানে ইউটিউবে ন্যাচারালি আমি দেখেছি, আমি লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম যে সরকারি চাকরির মানে রিয়ালিটি নিয়ে, যে সরকারি চাকরি মানে কি আদৌ ছাপোষা জীবন নাকি বাস্তবেই কোনো মানে মিনিং আছে? সরকারি চাকরির জন্য এত যে পরীক্ষা, এত চেষ্টা আমরা করছি, তার কি আদৌ কোনো বাস্তবতা আছে? বাকি অন্যান্য জবস তো আছে, তাহলে কেন সরকারি চাকরি নিয়ে এত মাথা ঘামাচ্ছি আমরা? তো সেই ভিডিওটাতে খুব ভালো রেসপন্স পেলাম, 1.5K মতন আমি ভিউজ পেলাম, যেটা এখনো পর্যন্ত আমার সবথেকে হাইয়েস্ট ভিউজ কোনো ভিডিওতে। তো মানুষ এসব কনটেন্ট খুব ভালো দেখে, কিন্তু এডুকেশনাল কনটেন্ট দেখার মানুষজন খুব কম। তো তাই কমের মধ্যেও যারা দেখছো 40 জন, 50 জন, 30 জন, 20 জন যারাই বা দেখছো, তারা অ্যাটলিস্ট পুরোটা দেখছো নাকি, সিনসিয়ারলি দেখছো নাকি? যদি ক্লাস ভালো না লাগে প্লিজ আমাকে বলো, ক্রিটিসাইজ করো কমেন্টে এসে যে হ্যাঁ ক্লাস এরকম কারণে ভালো হচ্ছে না, আমি এই জায়গাটা ভালো করে পড়াতে পারছি না, এই জায়গাটা তোমরা ভালো করে বুঝতে পারছো না, বলো। কিন্তু যদি তোমরা সিনসিয়ারলি করছো ক্লাসটা, তাহলে আর এই পয়েন্ট অব্দি যদি এখনো কেউ ভিডিওটা দেখছো, তাহলে করে প্লিজ আমাকে এটার অ্যান্সার করে দিও। যদি না পারো আমাকে টেলিগ্রামে নক করো যে হ্যাঁ পারলাম না, অ্যান্সারটা কি হবে, তখন আমি করে দেবো। বাট প্রথমে নিজেরা চেষ্টা করো। আচ্ছা, এই অঙ্কটাতে আসি। দেখো এটাতে কি হচ্ছে, 72, 72 থেকে বাড়ছে 80, আবার কমে 71, আবার বাড়ছে 135, 326। তো আমার মনে হচ্ছে এখানে ডিফারেন্স চেক করি আগে। 72 থেকে 80 যাওয়ার আগে প্রথমে +8 পাচ্ছি, 80 থেকে 71 মানে কত, -9 করছি। 71 থেকে 135 কি করে আসবো? 5 থেকে 1 বাদ গেলে এটা হবে 4, আর 71 থেকে এই 13 থেকে 7 গেলে এটা তোমার 64, +64 হচ্ছে, বোঝাই যাচ্ছে। এইটার আমরা কিছু জানি না, তাই তো? তো দেখো প্লাস, মাইনাস, প্লাস, তাহলে বোঝা যাচ্ছে পরেরটা মাইনাস হবে এবং তারপরটা প্লাস হবে। এবার কি সিকোয়েন্স ফলো করছে কি করে বুঝবো? দেখো এই জায়গাটা হচ্ছে 3 স্কোয়ার, এই জায়গাটা হচ্ছে 4 কিউব, আবার এই জায়গাটা হচ্ছে আমার 2 কিউব, হ্যাঁ কি না? 2, 3, 4, তাহলে বোঝা যায় যে পরেরটা 5 হবে, তারপরেরটা 6 হবে, এবং কিউব স্কোয়ার কিউব, তার মানে এটা স্কোয়ার হবে, এটা কিউব হবে, অর্থাৎ এটা 5 5 এ 25 হবে, আর এটা 6 এর কিউব মানে এটা তোমার 216 হবে। একই আগেরটার মতনই স্কোয়ার কিউবের অর্ডার ফলো করছে, কিন্তু অল্টারনেটিভলি। তো এরকমই অ্যাপ্রোচেস কিন্তু থাকবে। আমি এত ফাস্ট কি করে করতে পারছি? আমি এত ফাস্ট করতে পারছি 3 বছর ধরে এগুলোর পিছনে লেগেছিলাম তাই। 135 থেকে 25 বাদ দিলে এখানে 110 পাবো, আর 216 যদি পরেরটা এড করি তাহলে কত হবে? 216, 316 এবং 10 করলে 326, একদম পারফেক্ট 110 হবে আমার এখানে রাইট অ্যান্সার। এই যে নাম্বারস গুলোর সঙ্গে ফ্যামিলিয়ারিটি, এটাই খুব দরকার। এই 8, 9, 64 এগুলো দেখা মাত্রই তোমার মাথায় হিট করতে হবে যে 8 মানে 2 এর কিউব হতে পারে, 64 মানে দুটো হতে পারে, 8 এর স্কোয়ারও হতে পারে, 4 এর কিউব হতে পারে। কিন্তু 8 যেহেতু 2 এর কিউব ধরে নিয়েছি, তাই এখানে আমরা 64টাকে 8 এর স্কোয়ার না করে আমরা 4 এর কিউব ধরবো। অটোমেটিক তখন স্কোয়ার আর কিউবের অল্টারনেটিভ যে আমার সিকোয়েন্সটা চলছে সেটা আমরা পেয়ে যাবো। নেক্সট প্রবলেম, এখানেও তাই দেখো 143, 144, 146, 152, 176, এটাও খুব ইজি আছে। এটাও তোমাদেরকে আমি হোমওয়ার্ক মার্ক করব। একইভাবে আগেরটা যেরকম দেখালাম, প্লিজ তোমরা এখানে রেসপন্ড করো, ওই যে কোয়েশ্চেন নাম্বার 15 দিয়ে অ্যান্সার কত আসছে আমি বলে দেবো। আচ্ছা, এটা করি। 24, 48, 8 এবং 960। দেখো এখানে একটু উটপটাং টাইপের সিরিজটা। 24 থেকে প্রথমে বেড়ে হচ্ছে 48, আবার 48 থেকে কমে হচ্ছে 8, আবার 8 থেকে এতটা বেড়ে যাচ্ছে 960, আবার লাস্টে কোয়েশ্চেন মার্ক। কি করব? দেখো এতক্ষণে নিশ্চয়ই করতে করতে তোমরা বুঝতে পেরে গেছো যে ব্যাপারটা ঠিক কিভাবে এগোচ্ছে। দেখো আমি যদি বলি, এটা বোঝা যাচ্ছে 24 দুগুণে 48 হচ্ছে, রাইট? 48 থেকে 8 আসার জন্য কি করব? 48 থেকে 8 আসার জন্য আমরা 48 কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 8 48 এরকম চলে আসবে। তাহলে ইনটু 2। আচ্ছা, ডিভাইড বাই এটা হচ্ছে কত, 6 হচ্ছে, ভালো কথা। আচ্ছা, ইনটু এটা কত হবে? দেখো 8 8 থেকে যদি 960 এ যেতে যাই, 8 থেকে 960 যেতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে ডেফিনিটলি ইনটু 120 করতে হবে, তাই কি না?
আমাকে এটা ইন্টু 120 করতে হবে। 8 × 12 = 96, 960। কিছু কি পাওয়া যাচ্ছে এখান থেকে? হোয়াট ডু ইউ সে? কিছু বোঝা যাচ্ছে কিরকম প্যাটার্ন এটা আসতে চলেছে বা কিরকম হতে চলেছে? বেশ অন্যরকম টাইপের লাগছে, তাই কি না প্যাটার্নটা? কি করা যায়? এটা কি লাস্ট অঙ্ক? হ্যাঁ, আজকের এটাই মনে হচ্ছে লাস্ট অঙ্ক। কি করা যায়? কি করা যায়? এই অঙ্কটা কি করা যায়? দেখো, তোমাদের এই 15 নম্বর অঙ্কটা আমি হোমওয়ার্কে দিচ্ছি না, ঠিক আছে? 15 নম্বরটা হোমওয়ার্ক দিচ্ছি না এই কারণেই, কারণ হচ্ছে এই অঙ্কটাতে একটা স্পেশালিটি আছে। তাই জন্যই হোমওয়ার্ক দেওয়া যাবে না। এই স্পেশালিটিটা দেখে নাও। দেখ, 143 থেকে 144 1 এর গ্যাপ আসছে। 144 থেকে 146 2 এর গ্যাপ আসছে। 146 থেকে 152 6 এর গ্যাপ আসছে। 152 থেকে 76 করলে 6 থেকে 2 গেলে 4, 5 থেকে 7 বাদ গেলে 2, 24 এর গ্যাপ আছে, রাইট? তো এটা কি করে হচ্ছে? দেখো, এটা ডেফিনেটলি ইনটু 2 বোঝা যাচ্ছে। 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 একে 2 আসছে। 2 থেকে 6 যাওয়ার জন্য এখানে করছি ইনটু 3। এখানে 6 থেকে 24 আসার জন্য করছি ইনটু 4। তাহলে 2 3 4 এরকম করে করছি, তাই কি না? মনে তো হচ্ছে এরকমই। তাহলে নেক্সট কি করা যেতে পারে? নেক্সট আমি ইনটু 5 করতে পারি। ইনটু 5 আমি করতেই পারি, হ্যাঁ কি না? তাহলে 5 24 কত হবে? 5 24 করলে এটা হবে আমার এখান থেকে 120। তাহলে 176 আর 120 কত হবে? 176 276 আর 20 করলে আমার আসবে 296। 296 উইল বি মাই অ্যান্সার। হুম? একটু অন্যরকম টাইপের 1 2 6 24 করে আসলো। আর তারপরে আমি যখন ওদের মধ্যে আবার ডাবল একটা সিকোয়েন্স চেক করলাম যে ওদের মাঝখানে রিলেশনটা কি হচ্ছে, তখন দেখতে পাচ্ছি যে প্রথমেরটা দ্বিগুণ হচ্ছে, তারপরেরটা 3 গুণ হচ্ছে, তারপরেরটা 4 গুণ হচ্ছে, তারপরেরটা 5 গুণ হচ্ছে, এরকম করে সিরিজটা এগোচ্ছে। কিন্তু এই দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ ছাড়া আমি এটাকে আরেকভাবে এক্সপ্রেস করতে পারি। আরেকভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কি করে? দেখো, ওই রিপ্রেজেন্টেশনটার জন্যই হচ্ছে এই অঙ্কটার কথা আমি বললাম। একটা বিষয় হয় ফ্যাক্টোরিয়াল বলে। এরকম করে একটা থাকে। হুম? এক্সক্লেমেশন মার্কের মতন। ধরো আমি লিখছি 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল এর মানে কি হবে বলো তো? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা। অর্থাৎ যে সংখ্যাটা, সেই সংখ্যাটার পর থেকে পরপর 1 অব্দি সংখ্যাগুলো লিখবো আর সবকটা একে অপরের সাথে গুণ হবে। অর্থাৎ কি হবে? দেখো, 4 3 এ 12, 12 2 24, 24 একে 24। 4 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 24। যদি আমি করি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1। 3 দুগুণে 6 এবং 6 একে 6, তাহলে এটা হবে 6। যদি করি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। অর্থাৎ 5 4 20, 20 3 60, 60 দুগুণে 120। এটা ভ্যালু হবে 120। ওকে? তো এইটা কিন্তু এইভাবেও দেখা যায়। দেখো, এবার 24 মানে কি করলাম? 24 মানে এটা হচ্ছে 4 এর ফ্যাক্টোরিয়াল হলো। 6 মানে কত হবে? 6 মানে এটা হবে আমার 3 এর ফ্যাক্টোরিয়াল হবে। অনুরূপে 2 মানে এটা হবে তোমার 2 এর ফ্যাক্টোরিয়াল, কারণ 2 এর ফ্যাক্টোরিয়াল করা মানে তো সিম্পল 2 ইনটু 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে যাবে। আর 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 ইনটু 1 অর্থাৎ শুধু 1 ই হবে। রাইট? জাস্ট আ মিনিট। 1 মিনিট, হ্যাঁ? 1 মিনিট। হুম, এটা হয়ে গেল, এরকম করে জিনিসটা হয়ে যাবে। তো এরকম 2 এর ফ্যাক্টোরিয়াল এটা 2 হবে। আর 1 মানে কত? এটা 1 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে 1 2 3 4 এরকম ফ্যাক্টোরিয়াল হতে থাকছে। তাহলে পরের যে সংখ্যাটা সেটা ডেফিনিটলি 5 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত। 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত? 5 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু এই যে 120। তাহলে এখানে গ্যাপটা 120 এর হওয়া উচিত এবং 176 120 অর্থাৎ 296 এখানে অ্যান্সার হওয়া উচিত। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু একটা স্পেশাল একটা টাইপ। দেখে রাখো। এই ফ্যাক্টোরিয়ালস বেসড, হ্যাঁ? এই ফ্যাক্টোরিয়াল বেসড যে প্রবলেম গুলো, এটাও কিন্তু একটা স্পেশাল টাইপ তোমাদের কিন্তু ইন্ট্রোডিউস করালাম। ওকে? আর এই যে অঙ্কটা, এই অঙ্কটা যে মিলছে না, এটার একটা বিশেষ কারণ আছে। এইটা একটা আমি নিজে ডিজাইন করেছি। আমি নিজে এই অঙ্কটা তোমাদের ইচ্ছা করে রেখেছি। একটা মানে এত কমপ্লিকেটেড হয়তো এক্সামে দেবে না, বা দিলেও এটা হয়তো মেন্সে আসবে। আর মেন্সে এলে পরেও এটা ইনিশিয়ালি কেউই চট করে ধরতে পারবে না।
আর ধরতে না পারলে পরে ওটা ওই মুহূর্তে স্কিপ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, বাট প্র্যাকটিসের খাতিরে আমরা এখানে করতেই পারি। দেখো আমরা কি করছি, আমরা 2, 6, 120 এরকম পেলাম তো। এবার দেখো এই প্যাটার্নটা, এবার 2, 6, 120 এইভাবে দেখলে পরে কোনোদিনই আমরা প্যাটার্ন ধরতে পারবো না। এখনই কি বললাম, এই যে 120 মানে হচ্ছে আমার কত, 120 মানে হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, 120 মানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা ধরছি এটা হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল। 6 মানে কত, 6 মানে হচ্ছে আমার, এটা আমার 3 ফ্যাক্টোরিয়াল। 2 মানে কত, এটা আমার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়ালস হচ্ছে কিন্তু 2, 3, 5, অর্থাৎ কতটা কমপ্লিকেট করেছি দেখো, প্রাইম নাম্বারসের সিরিজ লাগিয়েছি। কারণ 2, 3, 5 মানে পরেরটা আমার এখানে 7 হওয়া উচিত অবভিয়াসলি, প্রাইম নাম্বারের সিরিজ। তারপরে যদি থাকতো আরো তাহলে 11 হতো, কিন্তু 11 করলে 11 ফ্যাক্টোরিয়াল অনেক বড় হয়ে যাবে, তাই অদ্ভুত মাঝখানে রেকর্ডিংটা এখানে বন্ধ হয়ে গেছিল, তার জন্য আই এম ভেরি সরি। তো আজকে এই লাস্ট কোয়েশ্চেন যেটা বাকি আছে সেটা আমরা সলভ করব, যেটা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে যে 24 আর 48 মানে এটা হচ্ছে তোমার ইন্টু 2, এটা হচ্ছে ডিভাইড 6, এটা হচ্ছে আমার ইন্টু 120। অর্থাৎ 2 মানে এটা আমার দাঁড়াবে 2 এর ফ্যাক্টোরিয়াল, 6 মানে দাঁড়াবে আমার 3 এর ফ্যাক্টোরিয়াল, আর 120 মানে এটা দাঁড়াবে আমার হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাই তো 5 এর 20, হ্যাঁ একদম। তাহলে বোঝাই যাচ্ছে। তো দেখো এখানে আমি কি করেছি, এখানে আমি তার প্রাইমের একটা সিরিজ লাগিয়েছি, প্রাইম নাম্বারের এই ফ্যাক্টোরিয়াল সিরিজ লাগিয়েছি, ওকে। তাহলে 2, 3, 5 মানে পরেরটা আমার 7 হওয়া উচিত, 7 এর ফ্যাক্টোরিয়াল। আর তার মধ্যে অল্টারনেটিভ সিরিজ করেছি, তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন এবং হচ্ছে ডিভিশনস এর মধ্যে আমি অল্টারেশনস করেছি। অর্থাৎ মাল্টিপ্লাই, ডিভিশন, মাল্টিপ্লাই, তাহলে নেক্সট হবে এখানে ডিভিশন। অর্থাৎ 7 এর ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, 3, 2, 1 তো বাদ দিলাম। 7, 6, 42, 42 ইন্টু 5, 5 4 20 এবং 5 দুগুণে 10, তাহলে 20 আর 10 মানে 210 অব্দি আসছে, এত দূর অব্দি 210। 210 ইন্টু 4 মানে 0, 4 একে 4, 4 দুগুণে 8, 840। আর লাস্টে 3 দুগুণে 6, 6 যদি মাল্টিপ্লাই করি তাহলে 0, 6 4 24, 4 2, 6 8 48, 6 2 50, তাহলে 5040। তাহলে ডিভাইড হবে কার দ্বারা, 5040 দ্বারা ডিভাইড হবে। 960 কে যদি 5040 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 96/504, 0 0 ক্যান্সেল করে নিচ্ছি। 8 12 96 করবো, 8 6 48 2 4, তাহলে 8 3 24 হবে, 3 4 12 হবে এবং 3 দুগুণে 6, 2 1 2, তাহলে 4/21 এরকম কিছু একটা আমার এখানে অ্যান্সার আসছে। তো আনকনভিনিয়েন্ট একটা অ্যান্সার আসছে, ঠিক আছে, মানে নো প্রবলেম। বাট ঠিক আছে, ইটস ওকে। তো এটা জাস্ট আমি রেখেছিলাম ফ্যাক্টোরিয়ালের প্যাটার্ন দেখানোর জন্য তোমাদেরকে, যে ফ্যাক্টোরিয়ালের প্যাটার্ন এরকম হয়। আর আগের গুলো তো আমি রেকর্ডিং স্টপ হয়ে গেল, তো আগের অ্যানোটেশনস গুলো হারিয়ে গেল, ওগুলোকে তো আর আমি দেখাতে পারবো না এখন। তো ভিডিওতে দেওয়া আছে, তোমরা প্লিজ রিপিট করে আরেকবার দেখে নিও ওই পার্টটা, 15 নম্বর অঙ্কটাও যেরকম দেখালাম ফ্যাক্টোরিয়ালের। হোমওয়ার্ক কোশ্চেন যেটা দিলাম সেটা প্লিজ তোমরা একটু চেষ্টা করো সলভ করার, এবং সলভ করে কমেন্ট করে যদি জানাও আমার খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। আর টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করে নিও লিঙ্ক থেকে। যাদের কোনো রকম ডাউটস আছে, কোনো রকম প্রবলেমস আছে, টেলিগ্রাম গ্রুপে আস্ক করতে পারো, পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো যে কোনো প্রবলেমের জন্য। গ্রুপেও মেসেজ করতে পারো, গ্রুপে আমাদের স্টাডি মেটেরিয়ালসও আমরা শেয়ার করেছি, সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করতে পারো। এরপর তোমরা মিসিং নাম্বারের যা কিছু প্র্যাকটিস দরকার, এক্সারসাইজ বুকস ফলো করতে পারো, বিভিন্ন প্র্যাকটিস সোর্স থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, নো প্রবলেম। আর এই নেক্সট ক্লাস আমরা করবো রং নাম্বার সিরিজের। রং নাম্বার সিরিজ নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, অনেকের অনেক প্যালপিটেশন থাকে রং নাম্বার সিরিজ নিয়ে, তো রং নাম্বার সিরিজের আমরা কাজ করবো এরপরে। একই প্রসেস, একই মেথড, সমস্ত কিছু সেম থাকবে, শুধু একটু চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটা কেমন হয় আমরা দেখবো, এবং কি করে সেটাকে সহজভাবে অ্যাপ্রোচ করা যায় সেটা আমরা শিখবো। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।